বাণী শোনার আগে দয়া করে নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে নিজের ভাবনা ও ভক্তিকে প্রকাশ করুন। আপনাদের এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও পবিত্র ও হৃদয়স্পর্শী করে তুলবে। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামে চাপ দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রার অংশ হতে পারেন। তো চলুন আর দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে চলি। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজেই নিজের সঙ্গে সময় কাটাতে শেখে তখন সে জীবনের প্রকৃত রূপ বুঝতে শুরু করে। আত্মচিন্তন সেই পথ যা তাকে সত্য, শান্তি ও আত্মজ্ঞান অর্জনের দিকে এগিয়ে নিয়ে যায়। জীবনের দৌড়ঝাঁপে আমরা এমনভাবে জড়িয়ে পড়ি যে নিজের অস্তিত্বটাই ভুলে বসি। প্রতিদিন নতুন নতুন লক্ষ্য, আশা আকাঙ্ক্ষা আর সমাজের চাহিদা আমাদের ঘিরে ফেলে। কিন্তু যখন আমরা একা থাকি তখন নিজের ভেতরে তাকানোর সুযোগ পাই। এই একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এটি একটি অমূল্য উপহার যা আমাদের নিজেকে বুঝতে এবং জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে উপলব্ধি করতে সাহায্য করে। ভাবুন তো, আপনি যদি কোনো শান্ত হ্রদের ধারে বসে থাকেন আর সেই জলের মধ্যে যদি সারাক্ষণ ঢেউ ওঠে, তাহলে আপনি নিজের প্রতিবিম্ব দেখতে পারবেন না। কিন্তু যদি জল শান্ত ও স্থির থাকে তাহলে তাতে আপনার মুখ স্পষ্ট প্রতিফলিত হয়। তেমনি যখন আমরা একা থাকি আর বাইরের কোলাহল থেকে দূরে থাকি তখন আমরা নিজের প্রকৃত সত্তাকে দেখতে পাই। মহাভারতে অর্জুনও ঠিক এই অবস্থায় ছিলেন। যখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়েছিলেন, চারদিক থেকে যুদ্ধের শব্দ, কর্তব্যের টানাপোড়েন আর সম্পর্কের জটিলতায় তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, নিজের উদ্দেশ্যটাই ভুলে গিয়েছিলেন। তখনই শ্রীকৃষ্ণ তাকে আত্মচিন্তনে উৎসাহ দেন। তিনি অর্জুনকে বলেন, নিজের ভেতর তাকাও, বোঝার চেষ্টা করো তোমার প্রকৃত কর্তব্য কী। তখন অর্জুন যখন নিজের মন ও চেতনার গভীরে প্রবেশ করেন তখনই তার জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে। আজকের সময়েও একে উপেক্ষা করা যায় না। একাকিত্ব আমাদের জীবনের বহু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে। আমরা কি সঠিক পথে চলছি? আমরা যা করছি তাতে কি সত্যি আমরা খুশি? আমরা কি নিজের ইচ্ছে মতো বাঁচছি নাকি কেবল সমাজের চাহিদা পূরণ করছি? এই সময় আমাদের ভাবতে শেখায় যে আমরা যেসব সিদ্ধান্ত নিয়েছি তা কতটা সঠিক ছিল। অনেক সময় ভিড়ের প্রভাবে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যা আমাদের আত্মার সঙ্গে মানানসই নয়। কিন্তু যখন আমরা নিজের সঙ্গে বসে ভাবি তখন উপলব্ধি করি আমাদের ঠিক কোন দিকে এগোতে হবে। একটা ছোট্ট উদাহরণ ধরা যাক, একজন ব্যক্তি যে সব সময় বন্ধুদের সঙ্গে ঘোরে, নিজের চাকরি ও দায়িত্বে এতটাই ব্যস্ত থাকে যে নিজের মনের গভীর আকাঙ্ক্ষা কোনোদিন শোনেই না। কিন্তু যখন সে কিছুটা সময় একা কাটাতে শুরু করে তখন বুঝতে পারে তার আসল স্বপ্ন তো কিছু একেবারেই আলাদা ছিল। এই আত্মচিন্তন তাকে তার প্রকৃত লক্ষ্যের দিকে ফিরিয়ে নিয়ে যায়। আজকের যুগে আমরা প্রতিটি মুহূর্তে কারো না কারো সঙ্গে যুক্ত থাকি। মোবাইল, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন এসব কিছু আমাদের মনে শান্তি আসতে দেয় না। কিন্তু যদি আমরা সত্যিই নিজেকে জানতে চাই তবে কিছুটা সময় একা থেকে আত্মচিন্তন করতেই হবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শিখে তখন সে বাইরের জগতের কোলাহলে আর প্রভাবিত হয় না। আত্মচিন্তনই সেই পথ যা মানুষকে প্রকৃত আনন্দ ও আত্মতৃপ্তির দিকে নিয়ে যায়। তাই একাকিত্ব কোনো দুর্বলতা নয়, বরং এটি আমাদের জীবনকে সঠিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার শক্তি প্রদান করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্মের জন্য নিজেই দায়ভার গ্রহণ করে সেই প্রকৃত অর্থে স্বাধীন ও আত্মনির্ভরশীল হয়ে ওঠে। যখন মানুষ অন্যের ওপর নির্ভর করা ছেড়ে দিয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখে তখন তার আত্মবিশ্বাস বাড়ে এবং সে নিজের জীবনের প্রকৃত অধিপতি হয়ে ওঠে। মানুষের স্বভাব এমনই যে সে সবসময় কারো না কারো আশ্রয় খোঁজে, কখনো পরিবার, কখনো বন্ধু, কখনো সমাজ। আমরা প্রায়ই অন্যের উপর নির্ভর করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেই, কিন্তু যখন জীবন আমাদের একা করে দেয় তখনই বুঝি আসল শক্তি তো আমাদের ভেতরেই ছিল। এই একাকিত্ব আমাদের শেখায় আমরা নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারি এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম। মহাভারতে এমনই এক গভীর মুহূর্ত আসে যখন পাণ্ডবদের বনবাস হয়। তখন তারা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যান। রাজপ্রাসাদে বড় হয়ে ওঠা সেই 5 ভাই হঠাৎ করে বনজীবনে এসে পড়েন। না কোনো সৈনিক, না কোনো সেবক, তখন আর কোনো বাহ্যিক সাহায্য ছিল না। কিন্তু এই একাকিত্বই তাদের আত্মনির্ভর করে তোলে। যুধিষ্ঠির ধৈর্য শিখলেন, ভীম নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা শিখলেন,
অর্জুন তপস্যা করে দিব্যাস্ত্র অর্জন করলেন, আর নকুল ও সহদেব শিখলেন ঔষধ ও পশুপালনের জ্ঞান। এই আত্মনির্ভরতাই তাদের মহান করে তুলেছিল। যদি তারা রাজপ্রাসাদেই থেকে যেতেন এবং শুধু আরামের উপর নির্ভর করতেন, তাহলে হয়তো কখনো জীবনের সংগ্রামের সামনে দাঁড়ানোর ক্ষমতা তাদের আসতো না। এই একাকিত্ব তাদের ভাঙার জন্য আসেনি, এসেছে তাদের গড়ার জন্য। আজকের যুগেও একই সত্য প্রযোজ্য। যখন আমরা প্রতিটি সমস্যায় অন্যের উপর নির্ভর করি, তখন আমরা নিজের ভিতরের শক্তিকে চিনতেই পারি না। কিন্তু যখন আমাদের একাই সিদ্ধান্ত নিতে হয়, তখন বুঝতে পারি আমাদের ভাবনা, উপলব্ধি আর অভিজ্ঞতাই আমাদের আসল শক্তি। একজন তরুণকে দেখুন, যে সবসময় বাবা মায়ের উপর নির্ভর করে চলে। যতদিন তারা তার হয়ে সিদ্ধান্ত নেয়, সে নিরাপদ বোধ করে। কিন্তু একদিন যখন নিজেকেই নিজের সিদ্ধান্ত নিতে হয়, তখন ভয় পায়। কিন্তু ধীরে ধীরে যখন সে নিজের ভুল থেকে শেখে, নিজে দাঁড়িয়ে যায়, তখন সেই আত্মনির্ভরতা তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ অর্জুনকেও এটাই শেখান। যখন অর্জুন মোহে পড়ে যুদ্ধে যেতে চান না, তখন কৃষ্ণ বলেন, তুই নিজের কর্মের জন্য নিজেই দায়ী, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখ। এই শিক্ষা অর্জুনকে মহান করে তোলে। যখন আমরা একা থাকি, তখন আমাদের পাশে কেউ থাকে না। তখনই আমরা বুঝি, যদি পড়ে যাই, নিজেকেই সামলাতে হবে। যদি কোনো সমস্যা আসে, নিজেকেই সমাধান বের করতে হবে। এই অভ্যাস ধীরে ধীরে আমাদের এমন আত্মনির্ভর করে তোলে যে আমরা আর কোনো পরিস্থিতিতে ভয় পাই না, বরং দৃঢ়ভাবে মুখোমুখি হই। একাকিত্ব আমাদের দৃঢ় করে তোলে, আত্মনির্ভর করে তোলে, আর আমাদের সিদ্ধান্ত নিজে নিতে শেখায়। এটাই প্রকৃত আত্মবিশ্বাস, আর এটাই জীবনের আসল শক্তি। তাই শ্রীকৃষ্ণ বলেন, আত্মনির্ভর হও। কারণ যখন তুমি নিজেই নিজের উপর বিশ্বাস করতে শিখে যাবে, তখনই জীবনের আসল আনন্দ অনুভব করবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ভিতরের শক্তিকে চিনে ফেলে, তার আর বাইরের কোনো সাহায্যের প্রয়োজন পড়ে না। নির্ভরতা একটা ভ্রম, যা মানুষকে দুর্বল করে তোলে। যখন তুমি নিজের পায়ে দাঁড়াতে শিখে যাবে, তখনই প্রকৃত স্বাধীনতা আর আনন্দ উপভোগ করতে পারবে। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, আমরা নিজের সুখ দুঃখকে অন্যের সঙ্গে যুক্ত করে ফেলি। যতক্ষণ কেউ পাশে থাকে, ততক্ষণ আমরা ভাবি আমরা খুশি। কিন্তু যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি। এটা দেখায় আমরা কতটা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। কিন্তু যদি আমরা একা থাকার কৌশল শিখে ফেলি, তাহলে এই নির্ভরতা ধীরে ধীরে কমে যায়, আর আমরা নিজের প্রকৃত শক্তির অভিজ্ঞতা পাই। ভাবুন তো, আপনি একটি সুন্দর নৌকায় বসে আছেন, কিন্তু সেই নৌকা অন্য কারো দড়ির সঙ্গে বাঁধা। আপনি যতক্ষণ না পর্যন্ত অন্য ব্যক্তি আপনাকে ছাড়ে, আপনি এগোতে পারবেন না। একদিন সে সাহায্য সরিয়ে নেয়, তখন আপনি দেখেন নৌকা এখন স্বাধীন। কিন্তু এখন আপনাকেই চালাতে হবে। যদি আপনি আগে থেকেই নৌকা চালাতে না জানেন, আপনি ভয় পাবেন। কিন্তু যদি আপনি আগেই শিখে থাকেন, তাহলে আনন্দের সঙ্গে নিজের যাত্রা শুরু করবেন। মহাভারতে দ্রৌপদীর জীবনী এই সত্যের সবচেয়ে বড় উদাহরণ। যখন তার উপর অন্যায় হয়, তখন সে প্রথমে তার স্বামীদের দিকে তাকায়, তারপর গুরুরাও মুখ ফিরিয়ে নিলেন, কেউ এগিয়ে এল না। তখন দ্রৌপদী বুঝলেন, তাকে আর কেউ রক্ষা করতে আসবে না। তখন তিনি শুধুমাত্র শ্রীকৃষ্ণকে ডাকলেন, সম্পূর্ণ সমর্পণের সঙ্গে কেবল তার উপর ভরসা করলেন। সেই মুহূর্তে দ্রৌপদীর উপলব্ধি হয়েছিল, যতক্ষণ আমরা অন্যের ওপর নির্ভর করে থাকি, ততক্ষণ আমরা দুর্বল বোধ করি। কিন্তু যখন আমরা কেবল নিজের আত্মশক্তি আর ঈশ্বরের উপর ভরসা রাখতে শিখি, তখনই আমরা প্রকৃত শক্তির স্পর্শ পাই। আজকের যুগেও এই সত্য অটুট। অনেক মানুষ মানসিকভাবে এতটাই অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে যে তাদের সুখ কিংবা কষ্ট কেবল বাইরের মানুষদের দ্বারা নির্ধারিত হয়। যদি কেউ আমাদের প্রত্যাশা পূরণ করে, তাহলে আমরা খুশি হই। আর যদি কেউ আমাদের ছেড়ে চলে যায়, তাহলে আমরা দুঃখে ভেঙে পড়ি। কিন্তু যেই মুহূর্তে আমরা বুঝে ফেলি যে আমাদের জীবন শুধুই আমাদের দায়িত্ব, তখন আমাদের প্রত্যাশা কমতে থাকে। যখন আমরা অন্যের উপর আশা রাখা বন্ধ করে দিই, তখনই আমরা প্রকৃত অর্থে নিজের জীবন নিজের মতো করে বাঁচতে শুরু করি। একটা পাখির কথা ভাবুন। ছোটবেলায় সে মায়ের বাসায় থাকে, সেখানে সে নিরাপদ, খাবার পায়, আর উড়তে শেখার দরকার হয় না। কিন্তু বড় হওয়ার পর তার মা বাবা তাকে বাসা ছাড়তে বাধ্য করে। প্রথমবার যখন সে একা উড়তে যায়, তখন ভয় পায়। কিন্তু যখন সে আকাশে নিজের ডানার শক্তি অনুভব করে, তখন সে বুঝতে পারে
সে নিজেই উড়তে পারে, আর তাকে কারো উপর নির্ভর করতে হবে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, আমাদের নিজের ডানার উপর বিশ্বাস রাখতে হবে, অন্যের ডালে বসে জীবন কাটানোর জন্য নয়। যখন আমরা একা থাকা শিখে যাই, তখন আর অন্যের অনুমোদন বা ভরসার প্রয়োজন পড়ে না। আমরা নিজের ভিতরের শক্তিকে চিনতে পারি এবং নিজের মতো করে জীবন কাটাতে পারি। এটাই আত্মনির্ভরতার আসল পরিচয়। তাই যখনই জীবন তোমাকে একা করে দেয়, একে এক সুযোগ হিসেবে দেখো। এটাই সেই সময় যখন তোমার নিজের নৌকাটি নিজে চালাতে শিখতে হবে, নিজের ডানাকে চিনে নিতে হবে, আর নিজের জীবন নিজের মতো করে গড়ে তুলতে হবে। এটাই প্রকৃত স্বাধীনতা এবং আত্মশক্তির সর্বোচ্চ উপলব্ধি। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্কের সত্যতা সুখের সময়ে নয়, বরং কঠিন সময়েই বোঝা যায়। যখন গোটা পৃথিবী তোমাকে ছেড়ে চলে যায়, তখন যে তোমার পাশে দাঁড়ায়, সেই তোমার সত্যিকারের আপন। বিভ্রান্ত হও না। জল যেমন নিজের রূপ বদলে প্রবাহিত হয়, তেমনি প্রকৃত প্রেম ও সম্পর্ক তার রূপ বদলিয়েও তোমার সঙ্গে থাকে। জীবনে যতক্ষণ আমরা মানুষের ভিড়ে থাকি, ততক্ষণ আমরা বুঝতেই পারি না কে সত্যিই আমাদের সঙ্গে আছে, আর কে কেবল পরিস্থিতির কারণে আমাদের পাশে আছে। কিন্তু যখন আমরা একা হয়ে যাই, যখন সত্যিই কারো প্রয়োজন হয়, আর তখনও কেউ পাশে দাঁড়িয়ে থাকে, তখনই আমরা বুঝি এই সম্পর্কটাই সত্যি। একাকিত্ব আমাদের অভিজ্ঞতা দেয় কে শুধু সুবিধার জন্য পাশে ছিল, আর কে সত্যিই আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। ভাবো তো, তোমার একটি বাগান আছে, সেখানে অনেক গাছ আছে। যখন বৃষ্টি হয়, তখন সব গাছই সবুজ দেখায়, কিন্তু যখন খরা পড়ে, তখন কিছু গাছ শুকিয়ে যায়, আর কিছু গাছ আগের মতোই সবল থাকে। এটাই সত্যিকারের আর ভান করা সম্পর্কের পার্থক্য। যতক্ষণ সব ভালো চলছে, সবাই পাশে থাকে, কিন্তু কঠিন সময় এলেই বোঝা যায় কে সত্যিই সম্পর্কের মর্যাদা দিতে জানে। একাকিত্বের সবচেয়ে বড় উপকার এই যে এটি আমাদের সম্পর্কের বাস্তবতা দেখায়। যখন আমাদের কিছু দেওয়ার থাকে না, যখন কাউকে উপকার করতে পারি না, তখনও যে আমাদের পাশে থাকে, সেই আমাদের প্রকৃত সম্পর্ক। জীবনে অনেক সময় আমরা ভুল ধারণায় থাকি যে আমাদের চারপাশে অনেক মানুষ আছে, কিন্তু যেই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার হয়, সেই মুহূর্তে তারা অদৃশ্য হয়ে যায়। এক যুবকের কথা ধরা যাক, সে ছিল খুব মিশুকে, তার বন্ধু আত্মীয় স্বজনের অভাব ছিল না। কিন্তু যখন সে জীবনের এক কঠিন পর্ব পার করছিল, তখন একে একে সবাই দূরে সরে যেতে থাকে। যাদের সঙ্গে সে প্রতিদিন সময় কাটাতো, তারা তাকে উপেক্ষা করতে শুরু করে। কিন্তু তখন একজন ছিল যে কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়িয়েছিল। তখন সে বুঝতে পারে সত্যিকারের বন্ধুত্ব আর সম্পর্ক সেই যেটা দুঃখ সুখে এক থাকে। একাকিত্ব আমাদের এই উপলব্ধি এনে দেয় আমাদের কোন সম্পর্কগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনেক সময় আমরা তাদের বেশি গুরুত্ব দিই যারা কেবল বাহ্যিকভাবে আমাদের সঙ্গে থাকে, কিন্তু যারা সত্যি হৃদয় দিয়ে আমাদের পাশে থাকে, তাদের গুরুত্ব দিতে ভুলে যাই। যখন আমরা একা থাকি, তখন ভাবার সুযোগ পাই কে আমাদের জীবনে সত্যিই দরকারি, আর কে কেবল ক্ষণিকের উপস্থিতি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে প্রকৃত সম্পর্ক চেনার সবচেয়ে ভালো উপায় হলো একটু একা থেকে দেখা কে আমাদের সঙ্গে থাকে। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়া, কোনো প্রত্যাশা ছাড়াই কেবল ভালোবাসা আর আপন করে আমাদের সঙ্গে থাকে, সেই আমাদের আসল আপন। তাই একাকিত্বকে এক পরীক্ষার মতো দেখো। এটা তোমাকে শেখাবে তোমার জীবনে কে সত্যিই তোমার, আর কে শুধু সময় বা সুযোগের সঙ্গী। যখন তুমি নিজের জীবনে একাকী সময় কাটাও, তখনই নিজের ভিতরের শক্তিকে অনুভব করার সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়। এটি এক অনন্য সুযোগ নিজেকে বোঝার, নিজের স্বপ্নের সঙ্গে যুক্ত থাকার। কিছুটা সময় নিজের ভেতরে ডুবে যাও, আত্মচিন্তনে থাকো, আর নিজের জীবনের লক্ষ্যে মনোনিবেশ করো। এটাই নিজের জীবনকে ভালো করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যখন বাইরের জগৎ চিৎকার করছে, তখন সবচেয়ে বেশি প্রয়োজন নিজের মন আর চিন্তাকে শান্ত রাখা, যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। যদি তুমি নিজের জীবনকে নিজের সঙ্গে জুড়ে দেখো, তাহলে বাইরের পরিস্থিতি তোমাকে আর ভাঙতে পারবে না। এটাই আত্মনির্ভরতার পথ। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে নিজের সঙ্গে বসে নিজের আত্মার সঙ্গে যোগাযোগ করতে চায়। এই মুহূর্তটি জীবনের জন্য অপরিহার্য। আমরা যত বেশি নিজের সঙ্গে থাকি, তত বেশি বোঝার ক্ষমতা আর সম্মানবোধের জন্ম হয় আমাদের মধ্যে।
এটা সেই সময় যখন নিজেকে জানার পথ খুলে যায়, আর যখন তুমি নিজেকে চিনে ফেলো তখন জীবনের সব পথ সহজ হয়ে ওঠে। নিজের সঙ্গে কাটানো সময়ই আমরা নিজেদের প্রকৃত পরিচয় পাই, আর সেই পরিচয় আমাদের লক্ষ্যপথে এগিয়ে দেয়। যখন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে সময় দাও তখন তুমি নিজের সত্যর সঙ্গে যুক্ত হও, আর এই সংযোগী জীবনে এক নতুন দিশা দেখায়। নিজের সত্যরূপকে জানার জন্য কখনো কখনো একা থাকার প্রয়োজন হয়, যাতে তুমি অন্যের প্রত্যাশা থেকে মুক্ত হয়ে নিজের আত্মার সঙ্গে একাত্ম হতে পারো। জীবনের সবচেয়ে বড় যাত্রা নিজেকেই খুঁজে পাওয়া, আর এই যাত্রাটা প্রায়ই একা হাতে করতে হয়। এই পথ চলার মধ্যে যে শান্তি, যে আনন্দ মেলে, তা বাইরের কোনো সম্পর্ক থেকে কখনোই পাওয়া যায় না। যখন আমরা নিজেকে সময় দিই তখনই জীবনের আসল উদ্দেশ্যটা বোঝা যায়। এই সময়টা নিজেকে ভালোবাসার, নিজের মূল্য বুঝে নেওয়ার। একা থাকার মানে শুধু শারীরিকভাবে কারো থেকে আলাদা থাকা নয়, বরং মনের গভীর থেকে সেই সমস্ত চিন্তাভাবনা থেকে মুক্তি পাওয়া যা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। জীবনের কিছুটা সময় যখন আমরা শুধুই নিজের সঙ্গে কাটাই তখন নিজের ইচ্ছেগুলো, স্বপ্নগুলো এবং নিজের মধ্যেকার শক্তিগুলো স্পষ্ট হতে শুরু করে। নিজের সঙ্গে যোগসূত্র তৈরি করার এই মুহূর্তগুলো আমাদের ভেতরের অজানা শক্তিকে চিনে নেওয়ার সুযোগ দেয়। এটা আত্মশুদ্ধি, আত্মপরিচর্যার সময়। নিজের চিন্তা আর অনুভবের সঙ্গে একা থাকা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর মধ্যে একটা, কারণ তখনই আমরা নিজেকে গড়ে তুলতে পারি আর অন্যদের থেকেও ভালো হওয়ার প্রেরণা পাই। যখন আমরা নিঃসঙ্গতায় ডুবে থাকি নিজেকে বোঝার জন্য, তখনই উপলব্ধি হয় আসল সুখ বাইরের জগৎ থেকে নয়, বরং নিজের অন্তর থেকে আসে। নিজের সঙ্গে সময় কাটালে জীবনপথ আরও পরিষ্কার হয়ে যায়, আর তখন নিজের অন্তরে লুকিয়ে থাকা অমূল্য রত্নের খোঁজ মেলে। একাকিত্ব জীবনের সেই মুহূর্ত হতে পারে যখন আমরা প্রস্তুত থাকি নিজের মন আর আত্মার কণ্ঠস্বর শোনার জন্য। এই সময় আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। যখন আপনি নিজেকে একটু সময় দেন তখন উপলব্ধি হয় সুখের জন্য যা যা দরকার তা সবই আপনার ভেতরেই ছিল। একা থেকে আপনি বুঝতে পারেন আসল স্বাধীনতা আসে না বাইরের পরিবেশ থেকে, বরং নিজের ভেতরের শক্তি থেকে। এটাই আত্মমূল্যের অনুভব যা জীবনকে আরও গভীর করে তোলে। যখন আমরা একা থাকি তখন সেই সময়টা আমাদের হারিয়ে যাওয়া শক্তিকে খুঁজে পাওয়ার এবং নিজের পরিচয়কে নতুন করে বোঝার একটি বড় সুযোগ হয়। এটা আত্মবিশ্লেষণের সময় যখন আমরা নিজের সত্যিকার দিশা বুঝতে পারি। জীবনে কখনো এমন সময় আসে যখন আমাদের দরকার হয় একটু নিঃশব্দতা, যাতে আমরা নিজের ভেতরের স্বপ্ন আর ইচ্ছেগুলোকে ভালো করে শুনতে পারি এবং সেই পথ বেছে নিতে পারি যা আমাদের জন্য সত্যিই সঠিক। মাঝে মাঝে আমাদের দরকার পড়ে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর, যাতে আমরা বাইরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে এনে নিজের আসল উদ্দেশ্যটাকে আবার অনুভব করতে পারি। এই সময় আমাদের আত্মার সঙ্গে সংযোগ ঘটায়। আপনার জীবনে যা কিছু ভালো মন্দ ঘটে তার মানে তখনই ঠিক করে বোঝা যায় যখন আপনি নিজেকে একা সময় দেন এবং নিজের চিন্তাগুলোতে ডুবে যান। এই সময় নিজেকে বোঝার এবং নিজের পথ বেছে নেওয়ার সবচেয়ে মূল্যবান সময়। যখন আপনি নিজের মনকে শান্ত করেন আর নিজের সঙ্গে থাকেন তখনই আপনি নিজের ভেতরের শক্তি আর সম্ভাবনাকে চিনতে পারেন। সেই মুহূর্তে যখন আপনি নিজের সঙ্গে থাকেন তখনই আপনি নিজের অন্তরের গভীরে যেতে পারেন এবং এমন সব প্রশ্নের উত্তর পেতে পারেন যেগুলো বাইরের জগৎ কখনোই দিতে পারে না। কখনো কখনো এই ব্যস্ত জীবনের দৌড়ঝাঁপ থেকে সরে এসে যদি আমরা নিজের সঙ্গে কিছুটা সময় কাটাই তাহলে বোঝা যায় যা আমরা হারিয়েছি বলে ভেবেছিলাম তা তো আসলে সবসময়ই আমাদের ভেতরেই ছিল। যখন আমরা নিজের আসল ইচ্ছা আর অনুভবকে বুঝতে শিখি তখন জীবনের কষ্ট আর চ্যালেঞ্জগুলোও নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখি, আর তাতেই আমরা আরও শক্তিশালী হয়ে উঠি। আমরা প্রায়শই অন্যের কণ্ঠে নিজেদের হারিয়ে ফেলি, কিন্তু যখন আমরা নিজের জন্য সময় রাখি তখন নিজের সেই আসল কণ্ঠস্বরকে চেনা যায় আর নিজের ভেতরের শান্তিকে অনুভব করা যায়। নিজের সঙ্গে কাটানো সময় আমাদের শেখায় সত্যিকারের সুখ আর তৃপ্তি আসে নিজের ভেতর থেকেই, আর এটাই আমাদের জীবনের আসল শক্তি। কখনো কখনো দরকার পড়ে চারপাশের পৃথিবী থেকে একটু দূরে সরে গিয়ে নিজের চিন্তা অনুভবকে বোঝার, যাতে যে কোনো পরিস্থিতিতেই নিজের পথ খুঁজে নেওয়া যায়। যখন আপনি নিজের সঙ্গে থাকেন তখন অনুভব করেন আপনার মধ্যেই সেই শক্তি আছে যা দিয়ে আপনি নিজের জগৎটাই বদলে দিতে পারেন, কারণ তখন আপনি নিজের পরিচয় আর মূল্যকে সত্যিকার অর্থে বুঝতে পারেন।
যে সময় আপনি নিজেকে দেন সেই সময়টাই আপনাকে বোঝায়। আপনি যখন নিজের সত্যিকে মেনে নেন তখনই আপনি পৃথিবীর সামনে নিজের ভালো দিকটা তুলে ধরতে পারেন। যখন আপনি নিজের সঙ্গে সংগ্রাম করেন তখন নিজের বাস্তব জীবনকে গভীরভাবে ভাবার সময় পান। এই সময়টা আপনাকে আবার নিজের চিন্তাভাবনাগুলোকে সঠিক পথে ফিরিয়ে নিতে সাহায্য করে। ভালো হয় যখন আপনি নিজের জীবনকে আবার নতুন করে বোঝার জন্য নিজেকে কিছুটা সময় দেন, যাতে নিজের শক্তি অনুভব করে নিজের লক্ষ্যপথে এগিয়ে যাওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। নিজের ভেতরের সেই নিরিবিলি জায়গায় কিছুটা সময় কাটানো আপনাকে নিশ্চিত করে যে আপনি বাইরের কোলাহল থেকে দূরে গিয়ে নিজের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করতে পারেন। আপনার সত্যিকারের সঙ্গী আর পথপ্রদর্শক আপনার আত্মা নিজেই। আর যখন আপনি নিজেকে সময় দেন তখন বুঝতে পারেন আপনি কখনোই একা নন। নিজের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোই আপনাকে বোঝায় জীবনের সব সিদ্ধান্ত আপনার নিজের ভেতরকার শক্তি থেকেই আসে এবং এটাই আপনাকে প্রকৃত স্বাধীনতা আর শান্তি দেয়। মাঝে মাঝে আপনার দরকার হয় নিজের সঙ্গে কথা বলার, নিজের ভেতরের কণ্ঠ শুনে নেওয়ার জন্য একটু নীরবতার, যাতে আপনি জীবনের পরবর্তী পদক্ষেপটা ঠিকভাবে নিতে পারেন। এটা কোনো বাধ্যতামূলক সত্য নয় যে অন্যদের সঙ্গে থাকলেই আমরা সবসময় সুখী থাকি। অনেক সময় একা থাকলেই আমরা নিজের প্রতি সত্য হয়ে উঠি এবং নিজের সঙ্গে সবচেয়ে গভীর সম্পর্কটা অনুভব করতে পারি। নিজের চিন্তার সঙ্গে লড়াই করার সময়টা নিজেকে জানার, নিজের শক্তি বোঝার এক অপূর্ব সুযোগ দেয়। আর এটাই সেই সময় যখন আমরা নিজেকে সবচেয়ে ভালোভাবে অনুভব করতে পারি। আপনার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলো ঠিক তখনই হয় যখন আপনি সবার থেকে আলাদা হয়ে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পান, কারণ সেই কণ্ঠস্বরই আপনাকে সঠিক পথ দেখায়। যখন আপনি একা থাকেন নিজের সঙ্গে তখনই আপনি নিজের হৃদয়ের গভীর চাওয়াগুলো অনুভব করতে পারেন এবং বুঝতে পারেন ঠিক কোন জিনিসগুলো আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের সঙ্গে লড়াই করতে গিয়ে আপনি বুঝতে পারেন আপনার মধ্যেই আছে সেই শক্তি যা দিয়ে জীবনের প্রতিটি দিক বদলে দেওয়া সম্ভব। এই সময়টা আত্মবিশ্বাস আর আত্মনির্ভরতার সময়। একা থাকা মানে দুর্বলতা নয়, বরং এটা সেই শক্তির প্রতীক যা আপনাকে নিজেকে চিনতে শেখায় এবং নিজের পথে চলার সাহস দেয়। যখন আমরা নিজের সঙ্গে থাকি তখনই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি, কারণ এই সময় আমাদের আত্মনির্ণয়ের শক্তি দেয়। যখন আপনি নিজেকে সময় দেন তখন আপনি শুধু নিজের শক্তি নয়, নিজের সত্যিকারের পরিচয়ও খুঁজে পান। এটাই সেই মুহূর্ত যখন আপনার জীবনের আসল যাত্রা শুরু হয়। একাকিত্বের মধ্যে কাটানো মুহূর্তগুলো আমাদের শেখায় সত্যিকারের আনন্দ কাউকে পাওয়াতে নয়, বরং নিজের অন্তরে তাকে খুঁজে পাওয়ায়। জীবনের আসল মানে তখনই বোঝা যায় যখন আপনি নিজেকে নিয়ে ভাবেন কি ঠিক, কি ভুল, আর কি সত্যিই আপনার প্রয়োজন। একা থাকার সেই সময়ে আপনি বুঝতে পারেন আপনার সুখ আপনাকেই সৃষ্টি করতে হয়, যা বাইরের জগতের নয়, সম্পূর্ণ আপনার ভেতরকার জগৎ থেকে আসে। যখন আমরা একা থাকি তখনই আমরা নিজেদের চিন্তাভাবনা ও অনুভবগুলিকে ঠিকভাবে বুঝতে পারি, আর এই উপলব্ধি আমাদের জীবনের দিশা দেখাতে সাহায্য করে। একাকিত্ব আমাদের আত্মার সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ দেয়, আর সেই সংযোগই আমাদের জীবনের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। যখন আপনি নিজের সঙ্গে সময় কাটান তখন বুঝতে পারেন আপনার জীবনের জন্য সবচেয়ে দায়িত্বশীল মানুষ আপনি নিজেই, আর আপনার সিদ্ধান্তই আপনার জীবনের গতি ঠিক করে দেয়। এই একাকিত্বের মধ্যে আপনি নিজের সঙ্গে গভীরভাবে মিলতে পারেন, আর সেখান থেকেই শুরু হয় সত্যিকারের জার্নি। যখন আমরা একা থাকি তখনই আমরা নিজের দুর্বলতা আর শক্তিগুলোকে চিনে নিতে পারি, আর সেই চিন্তাই আমাদের জীবনের পথচলায় সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে। যখন আপনি নিজের সঙ্গে গভীরভাবে যুক্ত হন তখন আপনি নিজের আসল শক্তিকে অনুভব করতে শুরু করেন এবং নিজের ভয়ের মুখোমুখি হওয়ার সাহস পান। একা থাকা আমাদের শেখায় যে প্রকৃত সুখ আর শান্তি বাইরের কোনো কিছুর মধ্যে নয়, বরং আমাদের অন্তরের গভীরতা থেকেই উঠে আসে। একা থাকার সবচেয়ে বড় উপকার হচ্ছে আপনি নিজের জীবনের যাত্রাকে গভীরভাবে বুঝতে পারেন এবং যে কোনো সিদ্ধান্ত নিজের অন্তরের সুরে নিতে পারেন। নিজের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাদের অনুভব করায় যে নিজেকে বুঝেই একজন মানুষ নিজের জীবনের সবচেয়ে বড় শক্তিকে চিনে নিতে পারে। একা থাকতে থাকতে আমরা শিখে যাই কিভাবে জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, আর এই অভিজ্ঞতাগুলোই আমাদের আরও দৃঢ় ও আত্মনির্ভরশীল করে তোলে। কখনো কখনো নিজেকেই সময় দেওয়া আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের আসল শক্তি বাইরে নয়, আমাদের ভেতরেই লুকিয়ে আছে।
আর সেই শক্তিকে চিনে নেওয়ার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে নিজের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হওয়া। একা থাকলেই বোঝা যায় প্রতিটি সমস্যা আর প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জীবনে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়, আর সেই শিক্ষাই আমাদের আত্মোন্নতির দিকে নিয়ে যায়। যখন আপনি নিজের সঙ্গে মিলিত হন তখন বুঝতে পারেন আপনার আসল শক্তি বাইরের জগৎ থেকে নয়, আপনার আত্মার গভীর স্তর থেকেই উঠে আসে। জীবনের সেই মুহূর্তটিকে ধরুন যখন আপনি নিঃসঙ্গভাবে নিজের সঙ্গে থাকেন আর অনুভব করেন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আপনার অন্তরেই আগে থেকেই উপস্থিত রয়েছে। প্রতিবার যখন আমরা নিজের সঙ্গে যুক্ত হই তখন বুঝতে পারি জীবনের প্রকৃত দিশা নির্ধারিত হয় আমাদের নিজস্ব চিন্তা আর কর্ম থেকে। যখন আমরা নিজের গভীরে প্রবেশ করি তখন অনুভব করি প্রতিটি যন্ত্রণা আর কঠিন সময় আমাদের আত্মাকে আরও দৃঢ় করে তোলার জন্যই এসেছে। ভালো সিদ্ধান্তগুলো ঠিক তখনই আসে যখন আমরা আমাদের ভিতরের কণ্ঠস্বর শুনি, কারণ সেই কণ্ঠস্বর আমাদের সত্যের দিকে টেনে নিয়ে যায়। অনেক সময় আমাদের অন্যদের থেকে কিছুটা দূরে আসার দরকার হয় যেন আমরা নিজের ভেতরের কথা শুনতে পারি এবং হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে আবার ফিরে পেতে পারি। জীবনের আসল মানে বোঝা যায় তখনই যখন আমরা নিজের পথ নিজে ঠিক করি, বাইরের প্রভাব থেকে দূরে সরে নিজের সঠিক রাস্তা এগোই। যখন আপনি নিজেকে সঠিক প্রশ্ন করেন তখন নিজের ভেতরেই এমন সব উত্তর খুঁজে পান যা শুধু আপনাকে দিশা দেয় না, বরং আত্মতৃপ্তির অনুভবও এনে দেয়। জীবনে যে সব অলৌকিক মুহূর্ত আসে সেগুলো ঠিক তখনই আসে যখন আপনি নিজেকে নিজের পূর্ণ সম্ভাবনার সঙ্গে চিনে ফেলেন। সত্যিকারের শক্তি তখনই প্রকাশ পায় যখন আপনি নিজের ভয়কে জয়ে পরিণত করেন, আর সেটাই জীবনের সবচেয়ে বড় জয়। আপনার আত্মসংযম আপনাকে শেখায় জীবনের আসল আনন্দ কোনো মানুষের সঙ্গে নয়, বরং নিজের সঙ্গে গভীর সম্পর্কেই লুকিয়ে থাকে। জীবনের যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তখনই আসে যখন আপনি নিজের সঙ্গে সত্যের মুখোমুখি হন, আর সেই সত্য আপনাকে জীবনের গভীর উপলব্ধি দেয়। যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করেন তখন আপনি সেই শক্তিকে অনুভব করেন যা আপনার পরিচয়ের মধ্যে নিঃশব্দে লুকিয়ে থাকে, আর সেই শক্তিই আপনাকে জীবনে সফল করে তোলে। মনে রাখবেন, সত্যিকারের শক্তি তখনই আসে যখন আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা না করে নিজের যাত্রাকে গভীরভাবে বোঝার চেষ্টা করি। প্রতিবার যখন আপনি নিজের চিন্তায় শান্তি খুঁজে পান তখন আপনি জীবনের প্রকৃত উপলব্ধি লাভ করেন, যা আপনাকে প্রতিটি সংকট পার করে দেওয়ার সাহস দেয়। আমাদের ভেতরের সেই অজানা শক্তি ঠিক তখনই প্রকাশ পায় যখন আমরা নিজের কাছে প্রশ্ন করি আর তার উত্তর আমাদের নিজের হৃদয় থেকেই উঠে আসে। যখন আমরা নিজেদের হৃদয়ের সঙ্গে সম্পৃক্ত হই তখন প্রতিটি পদক্ষেপ অর্থবহ হয়ে ওঠে, আর তা আমাদের জীবনকে সফল করে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে যখন আমরা নিজেদের দুর্বলতাগুলোকে মেনে নিতে শিখি তখন আমরা সেই দুর্বলতাগুলোকে জয় করে আরও ভালো হয়ে উঠি। যারা নিজেদের অন্তরের কণ্ঠস্বর শুনতে পারে তারাই জীবনের প্রকৃত রাজ্যকে চিনে নিতে পারে এবং সঠিক পথে এগিয়ে যেতে পারে। যখন আপনি নিজের সঙ্গে যুক্ত হন তখন বুঝতে পারেন সবচেয়ে বড় আনন্দ সেই যা আপনি নিজের ভিতরে অনুভব করেন, বাইরের জগৎ থেকে নয়। যখন আমরা নিজের সঙ্গে সময় কাটাই তখন বুঝতে পারি যে সমস্ত কঠিন সময় যেগুলো আমাদের কষ্ট দেয় বলে মনে হয় আসলে আমাদের আরও শক্তিশালী করে তোলে। এই সময়টাই সেই সময় যখন আমরা নিজেদের প্রকৃত শক্তি ও উদ্দেশ্যকে চিনে নিতে পারি। জীবনের প্রকৃত আনন্দ তখনই আসে যখন আমরা নিজের ভেতরের শূন্যতাকে পূর্ণ করতে শিখি এবং বুঝতে পারি যে বাইরের কোনো কিছুর মাধ্যমে নয়, বরং নিজের আত্মার মাধ্যমে আমরা প্রকৃত সন্তুষ্টি পেতে পারি। যখন আমরা নিজেদের সঙ্গে দেখা করতে যাই তখন সেই প্রয়াস আমাদের শেখায় যে আসল শান্তি আমাদের ভিতরেই লুকিয়ে আছে, আর সেই শান্তিই আমাদের প্রতিটি সংগ্রাম পার করিয়ে দেয়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠগুলো আমরা ঠিক তখনই শিখি যখন আমরা একা থাকি, কারণ তখনই আমরা নিজেদের অন্তরের কণ্ঠস্বর শুনতে পাই যা আমাদের সঠিক পথে চলার অনুপ্রেরণা দেয়। যখন আমরা নিজেকে ভালোবাসতে শিখি তখন বুঝতে পারি আমাদের আসল শক্তি আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গির মধ্যে লুকিয়ে আছে, আর সেই শক্তিই আমাদের সত্যিকার পরিচয় গড়ে তোলে। নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনা মানে শুধু শান্তি পাওয়া নয়, বরং জীবন ও লক্ষ্যকে সম্পূর্ণভাবে বুঝে সেই দিকেই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়া। আমাদের জীবনে সব বদল তখনই আসে
যখন আমরা নিজেদের সত্যের মুখোমুখি হই, আর সেই সত্য আমাদের সবচেয়ে বড় শক্তি ও দুর্বলতার পরিচয় দেয়। সব সময় নিজেকে প্রশ্ন করুন, কারণ এই প্রশ্নই আমাদের বুঝতে সাহায্য করে আমরা জীবনের ঠিক কোন জায়গায় আছি এবং কোথায় যেতে চাই। এই আত্মবিশ্লেষণই আমাদের সত্যিকারের উদ্দেশ্যের পথে নিয়ে যায়। অনেক সময় আমাদের একা থাকার প্রয়োজন হয়, যাতে আমরা নিজেদের চিন্তা, অনুভব আর দৃষ্টিভঙ্গিকে গুছিয়ে নিতে পারি এবং নিজের জীবনের প্রকৃত লক্ষ্যে মনোযোগ দিতে পারি। এই সময়ই নিজেকে আবার দাঁড় করানোর সময়। যখন আমরা নিজেদের ভেতরের শান্তিকে বুঝতে শিখি, তখন বাইরের দুনিয়ার কোলাহল আমাদের আর নাড়া দিতে পারে না। এই শান্তির সঙ্গে আমরা প্রতিটি পদক্ষেপ দৃঢ়ভাবে ও সঠিক পথে ফেলতে পারি। যখন আমরা নিজেদের পুরোপুরি বুঝতে পারি, তখন আমরা উপলব্ধি করি জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে নিজের সঙ্গে যুক্ত হয়ে নিজের সত্যিকে জানা। এই বোঝাপড়াই আমাদের প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেয়। সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন আমরা নিজেদের পুরোপুরি মেনে নিতে পারি, নিজের প্রতিটি দিককে কোনো ভয় বা সংকোচ ছাড়াই গ্রহণ করতে পারি। এই স্বাধীনতাই আমাদের সব বাধা থেকে মুক্ত করে। আপনার আত্মবিশ্বাসী সেই পথ যা আপনাকে জীবনের প্রতিটি কঠিন বাঁক অতিক্রম করতে সাহায্য করে। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, তখন দুনিয়ার কোনো শক্তি আপনাকে থামাতে পারে না। অনেক সময় আমরা অনুভব করি আমাদের আসল পরিচয় তখনই প্রকাশ পায় যখন আমরা নিজের সঙ্গে সত্যের মুখোমুখি হই। আর সেই সত্যই আমাদের শক্তির উপলব্ধি দেয়। আপনার সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আপনার আত্মা, কারণ আপনি যখন তাকে শোনেন, তখন আপনার জীবনে এগিয়ে চলার জন্য প্রয়োজনীয় সব জ্ঞান আপনি পেয়ে যান। সত্যিকারের পরিবর্তন তখনই ঘটে যখন আমরা নিজের ভেতরে গভীরভাবে তাকাই আর বুঝি যে আসল সফলতা কখনো বাইরের কারো মাধ্যমে নয়, বরং নিজের সঙ্গে গভীর সংযোগের মাধ্যমেই আসে। আমাদের ভেতরে যে সম্ভাবনা লুকিয়ে আছে তা তখনই প্রকাশ পায় যখন আমরা নিজেদের ভালোবাসতে শিখি এবং নির্ভয়ে নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটতে শুরু করি। আপনার অন্তরের শক্তির উৎস কখনো বাইরের জগৎ নয়, তা আপনার আত্মায় লুকিয়ে থাকে। আপনি যখন সেই শক্তিকে চিনে ফেলেন, তখন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোকেও আপনি সহজেই পার করে ফেলেন। যখন আমরা নিজের সত্যিকারের রূপকে চিনে নিই, তখন বুঝতে পারি যে জীবনের আসল উদ্দেশ্য কেবল অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ার মধ্যে নয়, বরং নিজের সঙ্গে সংযোগে লুকিয়ে আছে। এই সংযোগই আমাদের সত্যিকারের তৃপ্তি ও শান্তি এনে দেয়। অনেক সময় আমরা অনুভব করি জীবনের সবচেয়ে কঠিন পথগুলোই আসলে আমাদের নিজের পরিচয় খুঁজে পাওয়ার এবং আমাদের সত্যিকারের দিশা জানার জন্য আসে। নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার যে যাত্রা, সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় যাত্রা। যখন আমরা নিজের গভীরে ডুব দিই, তখন আমরা বুঝতে পারি সবচেয়ে বড় কাজ হলো নিজেকে জানার আর গ্রহণ করার। এই পথেই আমরা আমাদের প্রকৃত শক্তিকে চিনতে পারি। কিছু একাকী মুহূর্ত আমাদের নিজস্ব আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ দেয় এবং সেই সময়টাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে মূল্যবান সময়, কারণ তখনই আমরা আত্মার গভীরতা অনুভব করতে পারি। সত্য শান্তি তখনই আসে যখন আমরা নিজেকে নিঃসংশয়ে এবং নিঃসংকোচে সম্পূর্ণরূপে গ্রহণ করি। তখন বাইরের জগতের সমস্ত ঝড় আমাদের ভিতরকার স্থিরতা নষ্ট করতে পারে না। নিজের অন্তরের লড়াই থেকে বেরিয়ে যখন আমরা সত্যর মুখোমুখি হই, তখন বুঝতে পারি প্রকৃত শক্তি সেই সত্যের মধ্যেই আছে যা আমরা নিজের সম্পর্কে জানি। জীবনের প্রতিটি কঠিন সময় আমাদের শেখায় সবচেয়ে বড় শক্তি বাইরে নয়, বরং আমাদের ভিতরেই লুকিয়ে থাকে। যখন আমরা আমাদের ভিতরের শক্তিকে চিনতে শুরু করি, তখন আর কোনো প্রতিকূলতা আমাদের থামিয়ে রাখতে পারে না। নিজে যখন নিজের পাশে থাকি, তখনই বুঝতে পারি প্রত্যেক কঠিন সময় শুধু একটি সুযোগ নিজের শক্তিকে আরও গভীরভাবে জানার। জীবনে অনেক সময় আসে যখন নিজের সঙ্গে সংযুক্ত হওয়া প্রয়োজন হয়। সেই সময়গুলো আমাদের শেখায় সত্যিকারের সাফল্য বাইরে থেকে নয়, বরং নিজের আত্মাকে জানার মধ্য থেকেই আসে। আত্মসংযম মানে যে কোনো পরিস্থিতিতে নিজের সত্যর সঙ্গে সংযুক্ত থাকা। এই সত্যই আমাদের শান্তি ও পরিপূর্ণতা দেয়। যখন আমরা নিজের সঙ্গে সময় কাটাই, তখন বুঝতে পারি আমাদের প্রকৃত যাত্রা বাইরের জগৎ নয়, বরং নিজের ভিতরকার পথ। আর এই পথই আমাদের সবচেয়ে বড় জ্ঞান দেয়। নিজের ভিতরে তাকালে দেখা যায় সেই শক্তিকে যা আমাদের প্রতিটি কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস দেয়। যখন আমরা নিজেকে ভালোবাসি, তখন জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের কাছে এক একটি সুযোগ হয়ে দাঁড়ায়। এই দৃষ্টিভঙ্গিই আমাদের মহান করে তোলে।
প্রতিটি মুহূর্ত যখন আমরা নিজের ভিতরের শান্তিকে অনুভব করি, তখন আমরা বুঝতে পারি সত্য শান্তি বাইরের নয়, বরং আমাদের হৃদয়ের গভীর থেকে আসে। প্রকৃত সাফল্য তখনই আসে যখন আমরা নিজের সঙ্গে যুক্ত হয়ে নিজের জীবনের উদ্দেশ্যকে চিনতে পারি এবং সেই দিকেই এগিয়ে চলার সিদ্ধান্ত নিই। যখন আমরা নিজের সঙ্গে সত্য কথা বলি, তখনই আমরা নিজের অন্তরের সেই কণ্ঠস্বর শুনতে পাই যা আমাদের সঠিক পথ দেখায়। কখনো কখনো আমাদের একাকিত্বকে আলিঙ্গন করা উচিত, কারণ এটাই সেই সময় যখন আমরা নিজের গভীর সত্যের আলো খুঁজে পাই। ভিতর থেকে শক্তিশালী হওয়া মানে হলো নিজের আত্মার কণ্ঠস্বরকে শোনা, এবং সেই কণ্ঠস্বরই জীবনের সবচেয়ে জটিল প্রশ্নগুলোর উত্তর দেয়। যখন আমরা নিজেদের সত্যকে স্বীকার করি, তখন বুঝতে পারি জীবনের আসল উদ্দেশ্য বাইরের জগতে নয়, বরং নিজের আত্মার সঙ্গে সংযুক্ত থাকার মধ্যে। যে ব্যক্তি নিজের সঙ্গে সৎ থাকে, সেই সব ওঠাপড়ার মাঝেও স্থির থাকে, কারণ সে নিজের শক্তি এবং দুর্বলতাকে গভীরভাবে বোঝে। কখনো কখনো আমরা নিজের কাছেই প্রশ্ন করি, আর সেই প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে থাকে এমন উত্তর যা আমাদের জীবনকে নতুন পথ দেখায়। যখন আমরা নিজের ভিতরের কণ্ঠস্বর শুনি, তখন বুঝতে পারি যে প্রকৃত শক্তি আমাদের চিন্তা, উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকিয়ে আছে। জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো আমরা সেই সময় পাই যখন আমরা নিজের সঙ্গে সত্যিকারের সাক্ষাৎ করি এবং নিজের সবচেয়ে বড় দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করি। জীবনের প্রতিটি মুহূর্তেই একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে, যা কেবল ভিতরে তাকালেই বোঝা যায়। এই সত্যই আমাদের প্রত্যেক চ্যালেঞ্জের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজেকে বুঝতে চেষ্টা করো, তখনই তোমার মনের প্রকৃত রূপ প্রকাশ পায়। বাইরের জগতের শব্দ থামিয়ে যখন তুমি আত্মার কথা শুনতে শেখো, তখনই তুমি জীবনের সত্য উপলব্ধি করতে পারো। যখন আমরা একা থাকি, তখনই আমরা নিজের গভীরতাকে অনুভব করি। বাইরের কোলাহল থেকে দূরে এই নিস্তব্ধ মুহূর্তগুলো আমাদের নিজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়। তখনই আমরা নিজের অনুভূতি ও চিন্তাকে সত্যিকার অর্থে বুঝতে পারি। আমরা প্রায়ই আমাদের সুখ দুঃখকে অন্যদের মাধ্যমে বিচার করি, কিন্তু একাকিত্ব আমাদের শেখায় এই সব কিছু আমাদের নিজের ভিতরেই আছে। ভাবো, আমরা সবাই যেন এক একটা গভীর সমুদ্রের মতো, যার উপরে শুধু ঢেউ দেখা যায়। যখন আমরা জীবনের ব্যস্ততায় জর্জরিত থাকি, তখন কেবল সেই ঢেউগুলোই দেখি, কিন্তু যখন সমুদ্র শান্ত থাকে, তখনই তার গভীরতা দেখা যায়। একাকিত্বও ঠিক তেমন, তখন আমরা নিজেদের অনুভূতিগুলোকে স্পষ্টভাবে দেখতে পাই। কখনো কি অনুভব করেছো, যখন আমরা কারো সঙ্গে থাকি, তখন নিজের ইচ্ছা ও অনুভূতিগুলো দমন করি? কারণ আমরা অন্যদের খুশি রাখতে চাই। কিন্তু যখন একা থাকি, তখন আমাদের মনের কথা শোনার সম্পূর্ণ সুযোগ পাই। তখনই আমরা বুঝতে পারি আসলে আমাদের কি প্রয়োজন নয়, এবং কোথায় লুকিয়ে আছে আমাদের প্রকৃত সুখ। এই একাকিত্ব আমাদের নিজের পরিচয় বোঝার সুযোগ দেয়। যতদিন আমরা অন্যদের সঙ্গে থাকি, ততদিন আমরা নিজেদের আসল রূপ চিনতে পারি না। একাকিত্বে আমরা নিজের পূর্ণ শক্তিকে উপলব্ধি করি এবং বুঝতে পারি কোন জিনিসগুলো আমাদের সত্যিকার অর্থে আনন্দ দেয়। এইভাবে নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা আমাদের বাস্তবতার কাছাকাছি নিয়ে যায় এবং ভিতর থেকে আরও বেশি শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে নিজের মনকে বোঝে সেই প্রকৃত জ্ঞানী। এই বাক্য আমাদের শেখায় যে সত্য কেবল বাইরের নয়, বরং নিজের ভিতরের অনুসন্ধানেই পাওয়া যায়। একাকিত্ব আমাদের সেই সুযোগ দেয় যেখানে আমরা নিজের ইচ্ছা, অনুভব আর যন্ত্রণাগুলো গভীরভাবে অনুধাবন করি। একাকিত্বে আমরা থেমে গিয়ে ভাবি, আমাদের দুঃখের কারণ কি ছিল? তা কি আমাদের প্রত্যাশা ছিল, না আমাদের নিজস্ব অজ্ঞতা? এই সময়েই আমাদের শেখায় সুখ কোথায় আছে। একাকিত্বকে একটি সুযোগ হিসেবে দেখো। এই সময় তোমাকে নিজের জীবনকে বুঝতে, নিজের প্রকৃত চাহিদাকে জানতে সাহায্য করবে। যখন তুমি এই সময়কে মেনে নেবে এবং তার থেকে শিক্ষা গ্রহণ করবে, তখনই তুমি জীবনের আসল উদ্দেশ্য জানতে পারবে। এটাই প্রকৃত আত্মবোধ, যা তোমাকে অভ্যন্তরীণ শান্তি আর তৃপ্তির পথে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন যে নিজের ভিতরের শক্তিকে চেনে, সেই পৃথিবীর বড় বড় সংকটের সঙ্গে লড়তে পারে। যদি তুমি নিজেকে চিনো, তবে যে কোনো বিপদের মোকাবিলা তোমার জন্য সহজ হয়ে যাবে। একাকিত্ব সবসময় আরামদায়ক হয় না। তখন ভয়, দুশ্চিন্তা, বিষণ্ণতা আমাদের গ্রাস করতে পারে, কিন্তু একাকিত্বকে গ্রহণ করলে তা আমাদের আবেগগতভাবে শক্তিশালী করে তোলে। একাকিত্ব কোনো দুর্বলতার চিহ্ন নয়,
বরং আমাদের ভিতরের শক্তিকে চেনার সুযোগ। কল্পনা করো, কোনো বীর সৈনিককে যদি একা যুদ্ধ করতে বলা হয়, তবে যুদ্ধক্ষেত্রে সে একাকিত্ব অনুভব করবেই। কিন্তু সেই একাকিত্বই তাকে নিজের অন্তরের সাহস খুঁজে পেতে সাহায্য করে। আমাদের জীবনে ওই রকমই ঘটে। আমরা যখন একা থাকি তখনই বুঝি আমাদের ভিতরে এমন এক বিশেষ শক্তি আছে যা আমাদের প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে টেনে তুলতে পারে। একাকিত্ব আমাদের মানসিকভাবে শক্তিশালী করে, কারণ তখন আমরা আমাদের আবেগ, ব্যর্থতা, ভয় সব কিছুর সম্মুখীন হই। তখন আমরা বুঝতে পারি বাইরের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আসল ব্যাপার আমাদের মনের অবস্থা। একাকিত্ব আমাদের শেখায় কঠিন সময় আমাদের ভেঙে দেয় না, বরং গড়েও তোলে। এই সময় আমাদের এটাও শেখায় আমরা যেন কারো উপর নির্ভর না করে নিজের উপর আস্থা রাখি। একাকিত্ব আমাদের বোঝায় সমস্যার সব সমাধান আমাদের ভিতরেই আছে। এই সময় আমরা আমাদের শক্তি আর দুর্বলতাকে গভীরভাবে বুঝি এবং এই আত্মজ্ঞানই আমাদের মানসিকভাবে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে আত্মার সঙ্গে যুক্ত সে বাইরের পরিস্থিতিতে বিচলিত হয় না। একাকিত্বের মুহূর্তেই আমরা সেই আত্মার সঙ্গে সংযোগ খুঁজি, যেটি আমাদের মানসিক শান্তি ও শক্তি দেয়। এই সময় আমাদের শেখায় শুধু অন্যদের উপর নির্ভর করে জীবন কাটানো যায় না, আমাদের নিজের সমস্যার সমাধান নিজেকেই খুঁজতে হয়। একাকিত্ব আমাদের জানায় যখন আমরা নিজের অনুভূতিকে বুঝে তা নিয়ন্ত্রণ করি, তখনই আমরা মানসিকভাবে সত্যিকার শক্তিশালী হই। এইভাবে একাকিত্ব একটি কঠিন অভিজ্ঞতা হতে পারে, কিন্তু যদি আমরা তাকে মেনে নিই তাহলে সে আমাদের অন্তরের শক্তি ও মানসিক দৃঢ়তা দেয়। আমাদের শেখায় নিজের সঙ্গে সংযুক্ত থাকলেই আমরা যে কোনো সমস্যা ও প্রতিকূলতার সামনে দাঁড়াতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, যে ভয় থাকা সত্ত্বেও নিজের কর্তব্য পালন করে সেই প্রকৃত বীর। ভয় থেকে পালিয়ে নয়, বরং তাকে স্বীকার করে তার সঙ্গে লড়াই করো, এটাই জীবনের আসল জয়। একা থাকার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটা আমাদের ভয়গুলোর মুখোমুখি হওয়ার সুযোগ দেয়। ভয় আমাদের জীবনের অংশ, তা হোক ব্যর্থতার ভয়, কারো অভাবে বাঁচার ভয় কিংবা নিজের পরিচয় হারানোর ভয়। একাকিত্বে এই ভয়গুলো সামনে আসে এবং তাদের সঙ্গে লড়াই করার শক্তি আমরা পাই। অনেক সময় আমরা ভাবি আমাদের সবচেয়ে বড় ভয় একাকিত্বে আসবে, কিন্তু তখনই আমরা বুঝতে পারি এই ভয় আমাদের মনই তৈরি করে, বাস্তবে এগুলোর আমাদের উপরে কোনো সত্যিকার শক্তি নেই। একাকিত্বের মুহূর্তগুলোই আমাদের প্রস্তুত করে সেই ভয়গুলোর বিরুদ্ধে দাঁড়াতে। তখনই আমরা নিজের ভেতরের শক্তিকে উপলব্ধি করি। যদি আমরা একা থেকেও ভয় না পাই, তাহলে সেটাই আমাদের মানসিক শক্তির পরিচয়। যেমন কোনো যোদ্ধা একা লড়াই করে জয়ী হয়, তেমনি আমরাও জীবনের প্রতিটি যুদ্ধ একা লড়তে পারি। যদি আমরা ভয় থেকে পালাই, তবে তা আমাদের পিছন থেকে ধাওয়া করবে, কিন্তু যদি আমরা তার দিকে মুখ ফিরিয়ে দাঁড়াই, তবে সেই ভয়ই ধীরে ধীরে আমাদের শক্তি হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, তুমি যেই ভয়কে গ্রহণ করেছ সেই তোমার সবচেয়ে বড় শত্রু। ভয় কাটাতে হলে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে। যখন আমরা ভয়কে গ্রহণ করি ও মোকাবিলা করি, তখন শুধু ভয়কে হারাই না, বরং নিজেদের শক্তিও চিনে ফেলি। একাকিত্ব আমাদের বোঝায় ভয় বাইরের পরিস্থিতি থেকে নয়, বরং আমাদের নিজস্ব মন থেকেই জন্মায়। তখনই আমরা বুঝি আমরা নিজেরাই নিজেদের সম্বল। একা থাকলেই আমরা এই শক্তি অনুভব করতে পারি। ভাবার সময়টা এমন এক সময় যখন আমরা নিজের সঙ্গে কথা বলতে পারি, নিজেকে জিজ্ঞেস করতে পারি, এই ভয়টা আসলে কোথা থেকে আসে? এটা কি সত্যিই আমাদের ব্যর্থতা, নাকি কেবল এক মিথ্যে বিভ্রম যা আমাদের এগোতে বাধা দেয়? এই ভয় আমাদের সীমাবদ্ধ করে রাখে, কিন্তু যখন আমরা একা থাকি আর এই ভয়কে সামনে থেকে দেখি, তখন আমরা নিজের সঙ্গে এবং সেই ভয়টার প্রকৃত রূপের সঙ্গে পরিচিত হই। এটাই সেই সময় যখন আমরা আমাদের ভেতরের আত্মবিশ্বাসকে অনুভব করি, আর সেখান থেকেই মানসিক দৃঢ়তা ও আত্মসম্মানের জন্ম হয়। শ্রীকৃষ্ণও বলেছেন, যে ব্যক্তি নিজের ভয় থেকে পালায় সে কখনো শান্তি ও সাফল্য লাভ করতে পারে না। ভয় থেকে পালানোর পরিবর্তে আমাদের তাকে মেনে নেওয়া উচিত, তার মুখোমুখি হওয়া উচিত, আর তারপর তাকে অতিক্রম করা উচিত। একা থাকার সময়ই আমরা এই প্রক্রিয়াকে গভীরভাবে বুঝতে পারি। তখন আমাদের মনে হয় ভয়কে জয় করার একমাত্র পথ হলো তার মুখোমুখি হওয়া। তখন আমরা নিজের শক্তিগুলোর প্রকৃত মূল্যায়ন করতে শিখি। এইভাবে একা থেকে আমরা শুধু ভয়কে পরাজিত করি না,
বরং তাকে জীবনের এক ইতিবাচক শক্তিতে রূপান্তর করার পথ খুঁজে পাই। এই একাকিত্ব আমাদের শেখায় যে ভয় কেবল মনের এক অবস্থা, আর যখন আমরা তাকে গ্রহণ করি তখন আমরা মানসিকভাবে আরও দৃঢ় হয়ে উঠি। কখনো কখনো আমরা একাকিত্বকেই ভয় পাই, কিন্তু সেই সময়গুলোই এমন মুহূর্ত হয় যখন আমরা নিজের ভেতরের শক্তিকে চিনে নিই। একা থাকার অর্থ এই নয় যে আমরা একা, বরং এই সময়টা নিজেকে বোঝার, নিজের অনুভূতি ও চিন্তার সঙ্গে যুক্ত হওয়ার সময়। যখন আমরা নিজের জীবনের প্রতিটি দিককে সত্যভাবে দেখি তখন আমরা বুঝতে পারি সত্যিকারের শান্তি কখনো বাইরের জগতে পাওয়া যায় না, সেটা সবসময় আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। এই উপলব্ধিই আমাদের জীবনের কঠিনতম সময়ও শান্ত থাকার শক্তি দেয়। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সেই সময়গুলো হয় যখন আমরা নিজের সঙ্গে থাকি, কারণ তখনই আমরা আমাদের ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলো চিনে নিতে পারি। এটাই সেই সময় যখন আমাদের সত্যের মুখোমুখি হতে হয় আর জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে এগোতে হয়। অনেক সময় আমরা অন্যের জীবনের সঙ্গে জুড়তে চাই, কিন্তু আমরা ভুলে যাই যে আসল সত্য তো আমাদের ভেতরেই আছে। যখন আমরা নিজের সঙ্গে জুড়ি তখন আমরা নিজেকে সম্পূর্ণভাবে বুঝতে পারি এবং নিজের আভ্যন্তরীণ শক্তিকে অনুভব করতে পারি। যখন আপনি নিজের অন্তরের শান্তি ও শক্তিকে চিনে নেন তখন আর বাইরের কারো স্বীকৃতির প্রয়োজন পড়ে না। আপনি নিজেই নিজের পথপ্রদর্শক হয়ে ওঠেন, আর সেই পথপ্রদর্শন আপনাকে জীবনের প্রতিটি বাঁকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা দেয়। সবসময় নিজের ভেতরে তাকাও, কারণ জীবনের প্রকৃত দিশা ও দিগন্ত সেখান থেকেই উঠে আসে। বাইরের দুনিয়া শুধু আমাদের অভিজ্ঞতাকে গড়ে তোলে, কিন্তু আসল শক্তি সবসময় আমাদের ভেতরেই থাকে। একাকিত্বের অভিজ্ঞতা আমাদের শেখায় যে আমরা অন্য কারো উপর নির্ভর না করেও সুখী ও স্বনির্ভর হতে পারি। আর এই আত্মনির্ভরতাই আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতি বোঝার ও তাদের সঙ্গে লড়ার শক্তি দেয়। যখন আপনি নিজের সঙ্গে সময় কাটান তখন আপনি অনুভব করেন যে জীবনটা একটা যাত্রা, আর সেই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের সঙ্গে সংযুক্ত থাকা, কারণ তখনই আপনি আপনার প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য চিনতে পারেন। নিজের গভীরে প্রবেশ করলে আপনি অনুভব করবেন যে জীবনের সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু আত্মার শান্তি চিরস্থায়ী। এই শান্তি আপনাকে বাইরের জগৎ থেকে প্রভাবিত না হয়ে নিজের পথে এগিয়ে চলার সাহস দেয়। যখন আমরা নিজেকে জানতে চাই তখন আমরা বুঝি জীবনের প্রতিটি চ্যালেঞ্জই আমাদের নিজের ভয় থেকে বেরিয়ে এসে প্রকৃত শক্তিকে চিনে নেওয়ার সুযোগ দেয়। যারা নিজেদের সঙ্গে সত্যবাদী থাকে তারা কখনো হারে না, কারণ তারা জানে সবচেয়ে বড় জয় ভেতরের হয়। যখন আপনি নিজের সঙ্গে সৎ থাকেন তখন আপনি যে কোনো পরিস্থিতিতে শান্তি ও তৃপ্তি লাভ করতে পারেন। একা থাকার মানে এই নয় যে আপনি একা, বরং এর মানে আপনি নিজেকে জানার সুযোগ পেয়েছেন। এই সময় আত্মপর্যবেক্ষণের, যা আপনাকে জীবনের প্রকৃত লক্ষ্য বুঝতে সাহায্য করে। যখন আমরা নিজেকে পুরোপুরি বুঝতে পারি তখন আমরা বুঝি অন্যের প্রত্যাশায় নয়, নিজের প্রত্যাশায় বাঁচতে হবে। এটাই আসল স্বাধীনতা, যা আমাদের জীবনে শান্তি ও সন্তুষ্টি এনে দেয়। সব সময় মনে রাখবেন, আসল শক্তি বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে। যখন আপনি নিজেকে ভালোবাসেন এবং নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখেন তখন জীবনের কোনো প্রতিকূলতাই আপনাকে টলাতে পারে না। একাকিত্বের মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর উপলব্ধি, যা আমাদের নিজেকে জানার সুযোগ দেয়। এই সময় আমাদের শেখায় যে আমরা নিজের জীবনের নির্মাতা, আর আমাদের পথ আমরা নিজেরাই তৈরি করতে পারি। যখন আপনি নিজের সঙ্গে জুড়েন তখন বুঝতে পারেন যে জীবনের সবচেয়ে বড় শিক্ষক আপনি নিজেই। আপনার ভেতরের শক্তি ও জ্ঞানই আপনাকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যায়। যদি আমরা জীবনের মানে কেবল বাইরের দৃষ্টিতে দেখি তাহলে আমরা কোনোদিন বুঝতে পারবো না যে আসল সুখ আর শান্তি নিজের সঙ্গে জুড়তে পারাতেই লুকিয়ে আছে। যখন আমরা নিজেকে বুঝতে শিখি তখন আমরা যে কোনো পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে পারি। বাইরের দুনিয়া যতটা আমাদের প্রভাবিত করে ততটাই আমরা নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকি। তাই যখনই মনে হয় আপনি হারিয়ে গেছেন তখন নিজের ভেতরে তাকান, সেখানেই সঠিক পথ লুকিয়ে থাকে। একা থাকার সময় আমাদের জন্য একটা বড় সুযোগ নিজেকে বোঝার, নিজের চিন্তাকে গভীরভাবে জানার, আর জীবনের আসল দিশাকে খুঁজে পাওয়ার। এই সময়ই আমাদের জীবনের সত্য উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। প্রত্যেক আত্মার উচিত নিজের শান্তিকে খুঁজে বের করা, আর এই শান্তি তখনই পাওয়া যায় যখন আমরা নিজের সঙ্গে সত্য কথা বলি, নিজের আসল পরিচয় মেনে নিই, আর জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে অনুভব করি।
জীবনের সবচেয়ে বড় যাত্রা বাইরের নয়, বরং ভেতরের। যখন আমরা নিজের সঙ্গে জুড়ে থাকি, তখন আমরা পৃথিবীর যে কোনো কষ্টকে সহজেই অতিক্রম করতে পারি। মাঝে মাঝে আমাদের একা থাকা প্রয়োজন হয়, নিজের সঙ্গে যুক্ত হতে, নিজের শক্তিকে অনুভব করতে, আর বোঝার জন্য যে জীবনের প্রকৃত আনন্দ কোথা থেকে আসে। যখন আমরা নিজের অন্তরের শান্তির সঙ্গে যুক্ত হই, তখন বুঝতে পারি আসল আনন্দ বাইরের কিছু নয়, সেটা আমাদের ভেতরেই থাকে। প্রতিটি মুহূর্ত যখন আমরা নিজের সঙ্গে সত্য থাকি, তখনই আমরা সত্যিকারের সুখ পাই। একাকিত্বের অভিজ্ঞতা আমাদের শেখায় যে আমাদের অন্য কারো প্রমাণের প্রয়োজন নেই। আমাদের আসল শক্তি আমাদের ভিতরেই থাকে, আর তাকে চিনে নেওয়ার জন্য আমাদের সময় দরকার। সবচেয়ে বড় শিক্ষা আমরা তখনই পাই যখন আমরা একাকিত্বকে আলিঙ্গন করি। তখন আমরা নিজের ভেতরের ভয়, ব্যথা আর সংগ্রামকে বুঝতে পারি, আর সেখান থেকেই জন্ম নেয় সত্যিকারের শক্তি। সব সময় নিজেকে প্রশ্ন করো, নিজেকে বোঝো, আর নিজেকে গ্রহণ করো। এই পথই তোমাকে সত্যিকারের শান্তির দিকে নিয়ে যাবে। একমাত্র একাকিত্বই আমাদের সেই গভীর আত্মিক যাত্রায় নিয়ে যায়, যেখানে আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো অনুভব করতে পারি, কারণ তখন আমরা নিজের মনের কথা শুনতে পারি এবং জীবনের উদ্দেশ্যকে স্পষ্টভাবে বুঝতে পারি। কখনো কখনো আমাদের নিজের সঙ্গে কথা বলার জন্য একা থাকার প্রয়োজন হয়, এবং তখনই আমাদের উপলব্ধি হয় যে আমরা কতটা শক্তিশালী এবং আমাদের নিজের উপর কতটা বিশ্বাস রাখা উচিত। যখন আমরা জীবনের দিকে বাইরের চোখে নয়, ভিতর থেকে তাকাতে শুরু করি, তখনই বুঝি আসল শক্তি আমাদের চিন্তা, আমাদের দৃষ্টিভঙ্গি ও হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। সব সময় মনে রাখা উচিত, যখন আমরা নিজের প্রতি সত্য থাকি, তখন জীবনের যে কোনো পরিস্থিতির সম্মুখীন আমরা সহজেই হতে পারি, কারণ এই সত্যতাই আমাদের প্রকৃতভাবে শক্তিশালী করে তোলে। কখনো কখনো একা থাকার এই সুযোগ আমাদের আত্মার গভীরে ডুব দেওয়ার এবং আমাদের প্রকৃত উদ্দেশ্যকে বোঝার পথ দেখায়। সত্যিকারের শান্তি তখনই আসে যখন আমরা নিজেকে ভালোবাসি, নিজের সমস্ত দোষ গুণসহ গ্রহণ করি এবং প্রতিটি অবস্থায় নিজের উপর বিশ্বাস রাখি। যখন আমরা নিজেকে জানার চেষ্টা করি, তখন বুঝতে পারি আমাদের প্রকৃত পথপ্রদর্শক হচ্ছে আমাদের আত্মা, এবং সেই আত্মাই আমাদের সঠিক পথে নিয়ে যায়। একাকিত্বের মানে এই নয় যে আপনি একা, বরং এর অর্থ হলো আপনি নিজের অন্তর্গত উচ্চতা ও গভীরতাকে বুঝতে চাইছেন। এ একরকম সময় যখন আমাদের নিজের সত্যের মুখোমুখি হওয়ার প্রয়োজন হয়। সেই শক্তি আমাদের ভেতরেই আছে, যা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আমাদের বাইরে নিয়ে আসতে পারে। নিজের উপর বিশ্বাস থাকলে কোনো চ্যালেঞ্জই আমাদের পরাজিত করতে পারে না। একাকিত্বে থাকার মানে নিজেকে চেনার সুযোগ পাওয়া। তখনই আমরা বুঝতে পারি প্রকৃত শান্তি ও পরিতৃপ্তি বাইরের কিছুর মধ্যে নয়, বরং নিজের সঙ্গে গভীর সংযোগে। যখন আমরা নিজের সঙ্গে এই সংযোগ তৈরি করি, তখন অনুভব করি যে জীবনের আসল সত্য আত্মার মধ্যেই লুকিয়ে আছে, এবং এই আত্মাই আমাদের সব অবস্থায় পথ দেখায়। নিজের সঙ্গে সত্য থাকা ছাড়া আমরা কখনো আমাদের অভ্যন্তরীণ শান্তিকে অনুভব করতে পারি না। এই অভ্যন্তরীণ কণ্ঠস্বরই আমাদের সঠিক পথে নিয়ে যায়। একা থাকার এই মুহূর্তগুলো আমাদের ভেতরের আত্মবিশ্বাস এবং শক্তিকে চিনে নেওয়ার এক মহার্ঘ সময়। যখন আমরা বুঝতে পারি যে আমাদের ভেতরের শক্তিই আসল, তখন বোঝা যায় জীবনে কোনো সমস্যাই আমাদের চেয়ে বড় নয়। আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের আত্মার মধ্যে থাকে। যখন আমরা নিজেদের প্রতি সত্য হই, তখনই উপলব্ধি হয় যে বাইরের দুনিয়ার কোলাহলের চেয়ে আমাদের নিজের কণ্ঠস্বর অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সত্যকে চিনে নেওয়ার পরই আমরা যে কোনো চ্যালেঞ্জের সামনে সাহস ও বিশ্বাস নিয়ে দাঁড়াতে পারি। কখনো কখনো একাকী থেকে নিজের সঙ্গে পরিচয় হওয়াটা খুব দরকারি হয়ে পড়ে। একাকিত্ব মানে শুধু শারীরিক দূরত্ব নয়, বরং এটি একটি অন্তর্মুখী যাত্রা, যা আমাদের হৃদয়ের গভীরে নামার সুযোগ দেয়। এই সময়ই আমাদের আত্মিক শক্তিকে বোঝার সুযোগ দেয়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তখনই ঘটে যখন আমরা নিজের সঙ্গে যুক্ত থাকি, যখন আমরা নিজেকে বুঝি, নিজের দুর্বলতা ও শক্তিকে স্বীকার করি। আর এই স্বীকৃতিই আমাদের কঠিন সময়ে শান্তি ও ভারসাম্য ধরে রাখার শক্তি দেয়। একাকিত্ব আমাদের শেখায় আমরা অন্য কারো ওপর নির্ভর না করেও জীবনে এগিয়ে চলতে পারি। যখন আমরা নিজেদের বোঝার চেষ্টা করি ও ভালোবাসি, তখনই নিজের প্রকৃত শক্তিকে চেনা যায়। আমাদের কারো কাছ থেকে এই আশা করা উচিত নয় যে তারা আমাদের সুখ দেবে। এই দায়িত্ব সম্পূর্ণরূপে আমাদের নিজেদের। নিজের সত্যের মুখোমুখি হলে বোঝা যায়
যে কোনো কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য শুধু একটি জিনিস দরকার, নিজের উপর বিশ্বাস। এই বিশ্বাসই আমাদের প্রতিটি পরিস্থিতিকে বুঝে তার সঙ্গে তাল মিলিয়ে চলার শক্তি দেয়। একাকিত্বের মানে দুর্বলতা নয়, বরং সেই সময় যখন আমরা নিজের ভেতরের শক্তিকে চিনতে পারি। তখনই আমরা বুঝতে পারি কাউকে ছাড়াও আমরা আমাদের জীবন সম্পূর্ণভাবে বাঁচতে পারি। এই আত্মনির্ভরতা আমাদের শান্তি ও সন্তুষ্টি দেয়। প্রকৃত সুখ তখনই আসে যখন আমরা নিজের সঙ্গে যুক্ত থাকি এবং নিজের শর্তে জীবন যাপন করি। বাইরের জগতের দেওয়া সুখ ক্ষণস্থায়ী, কিন্তু ভেতরের শান্তি খুঁজে পেলে আমরা প্রতিটি মুহূর্তেই আনন্দ খুঁজে পাই। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের প্রতি সত্য থাকা। এই সত্যতাই আমাদের শক্তিকে জাগিয়ে তোলে এবং জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায়। তখনই আমরা আত্মবিশ্বাস ও ভারসাম্য নিয়ে জীবনে এগিয়ে চলতে পারি। একাকিত্বের সময় আমাদের শেখায় অন্যের প্রত্যাশার চেয়ে নিজের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হয়। যখন আমরা নিজেদের বোঝার চেষ্টা করি এবং জীবনের উদ্দেশ্য স্পষ্ট করি, তখন প্রতিটি দিকেই এক ধরনের তৃপ্তি অনুভব করি। আমরা যত বেশি নিজের ভেতরে ডুবে যাই, ততই জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে। আমাদের ভেতরেই লুকিয়ে থাকে সেই জ্ঞান ও শক্তি যা আমাদের পথ দেখাতে পারে। যখন আমরা নিজের কণ্ঠস্বর শুনি, তখন আর পথভ্রষ্ট হওয়ার সুযোগ থাকে না। একাকিত্ব আমাদের শেখায় যে আমরা নিজের সবচেয়ে বড় বন্ধু। যখন আমরা অন্যদের উপর নির্ভর না করে নিজের সঙ্গে সত্য থাকি, তখনই আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাসের প্রকৃত শক্তি অনুভব করি। জীবনের কঠিন বাঁকে একা থাকার সময়ই আমরা বুঝতে পারি আসল যুদ্ধ বাইরের নয়, বরং নিজের ভিতরে। যখন আমরা নিজের অনুভূতি ও চিন্তাকে সম্পূর্ণভাবে বুঝতে পারি, তখন যে কোনো পরিস্থিতিকে সহজভাবে অতিক্রম করা যায়। একাকিত্ব মানে একা থাকা নয়, বরং নিজের অন্তরের ভাবনা ও অনুভূতির সঙ্গে সংযুক্ত হওয়া। এই সময়ই আমাদের আত্মার গভীরে ডুবে গিয়ে নিজের সত্য পরিচয় জানার সুযোগ দেয়। আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তখনই নিই যখন একা থাকি, কারণ তখন শুধুই নিজের অন্তরের কণ্ঠস্বর শোনা যায়। এই কণ্ঠস্বরই আমাদের সঠিক পথে চালিত করে এবং জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়। যখন আমরা নিজের অভ্যন্তরের শান্তি ও শক্তিকে চিনে নিই, তখন বুঝতে পারি জীবনের প্রতিটি দিকেই ভারসাম্য ও সমন্বয় দরকার। আমরা যত বেশি নিজের ভেতরের শান্তিকে ধরে রাখতে পারি, ততই বাইরের জগতেও শান্তি অনুভব করি। কখনো কখনো আমাদের প্রয়োজন হয় নিজের থেকে কিছুটা দূরে সরে যাওয়ার, যাতে আমরা আমাদের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে পারি। এই সময়ই আমাদের শক্তি ও দুর্বলতাগুলো মূল্যায়নের সুযোগ দেয়, যাতে আমরা আরও ভালো মানুষ হয়ে উঠতে পারি। একাকিত্বে আমরা আমাদের প্রকৃত রূপকে চিনে নিই। এই সময়ই আমাদের অন্তরের গভীরে পৌঁছে জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে পারি। এই উপলব্ধিই আমাদের পথ দেখায়। একাকিত্বের অভিজ্ঞতা আমাদের আত্মনির্ভরতা ও শান্তির অনুভব করায়। এটি আমাদের শেখায় যে আমাদের উচিত অন্যদের থেকে বেশি নিজের সঙ্গে ভালোবাসা করা। যখন আমরা নিজেদেরকে বোঝার চেষ্টা করি এবং আমাদের জীবনকে যেমন আছে তেমনই গ্রহণ করি, তখন বাইরের জগৎ আমাদের আর প্রভাবিত করতে পারে না। একা থাকলে আমরা উপলব্ধি করি যে প্রকৃত সুখ অন্যদের থেকে নয়, বরং নিজের ভেতর থেকেই আসে। যখন আমরা নিজের সঙ্গে ভালোবাসা করি, তখনই আমরা জীবনে প্রকৃত শান্তি ও সন্তুষ্টি খুঁজে পাই। একাকিত্ব আমাদের শেখায় যতটা আমরা আমাদের ভেতরের জগৎকে বুঝতে শিখি, ততটাই আমরা বাইরের পৃথিবীকেও গভীরভাবে উপলব্ধি করতে পারি। যখন আমরা আমাদের অন্তরে শান্তি স্থাপন করতে পারি, তখন যে কোনো পরিস্থিতিতে স্থির থাকা আমাদের সহজ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে সেই সত্য জ্ঞান অর্জন করে। সময় কখনো থেমে থাকে না, কখনো ফিরে আসে না। তাই সময়কে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। প্রতিদিন যে সময় আমাদের উপর দিয়ে বয়ে যায়, সেটি এমন এক অমূল্য ধন যা আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। একাকিত্বে এই অনুভব আরও গভীর হয় যে সময়ের মূল্য কত বেশি। এই নির্জন মুহূর্তে আমরা আমাদের চারপাশের পরিবেশকে অনুভব করি এবং বুঝতে পারি যে সময় আমরা অপচয় করছি, সেটিই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদকে ধ্বংস করছে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি এমন কিছু যা কোনো অবস্থাতেই ফিরে আনা সম্ভব নয়। যখন আমরা একা থাকি, তখন নানা কাজের মধ্যে ব্যস্ত থাকলেও কিছু সময় এমন আসে যখন আমাদের মনে হয় আমরা কি সত্যিই সময়ের সঠিক ব্যবহার করছি। একাকিত্ব আমাদের শেখায় যদি আমরা জীবনের প্রতিটি মুহূর্ত পুরোপুরি না বাঁচি,
তাহলে আমরা অনেক কিছু হারিয়ে ফেলতে পারি। ভাবুন তো, যখন আমরা ব্যস্ত থাকি, সময়ের অভাবে আমরা কতটা ছোটাছুটি করি, অথচ যখন আমরা একা থাকি তখনই আমরা উপলব্ধি করি সময়ের আসল মূল্য কী। একা থাকাকালীন আমরা নিজের মনেই প্রশ্ন করি, আমরা কি সময় অপচয় করছি, নাকি এই সময়কে কোনো কল্যাণকর কাজে লাগানো যেতে পারে। তখনই অনুভব করি প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং সেটিকে সঠিক দিশায় প্রবাহিত করাই উচিত। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, যে সময়কে সম্মান দেয় সেই নিজের কাজে সাফল্য লাভ করে। একাকিত্বে আমাদের মনে পড়ে যায় আমাদের প্রতিটি মুহূর্ত কি কোনো ভালো কাজে লাগছে। একাকিত্ব আমাদের শেখায়, যদি আমরা সময়ের সঠিক ব্যবহার না করি তাহলে জীবনে কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অর্জন সম্ভব নয়। সময়কে সঠিকভাবে কাজে লাগানোর একটি উপায় হলো প্রতিদিনের লক্ষ্যগুলিকে পরিষ্কারভাবে বুঝে নেওয়া। একাকিত্ব আমাদের সেই সুযোগ দেয় যাতে আমরা আমাদের সময়কে এমনভাবে সাজাতে পারি যাতে প্রতিটি কাজ মন দিয়ে সম্পন্ন হয়। তখন আমাদের মনে হয় সময়ের সঠিক ব্যবস্থাপনার জন্য দিনের শুরু ও শেষকেও সুনির্দিষ্টভাবে গুছিয়ে নেওয়া উচিত। এভাবেই একাকিত্ব আমাদের শেখায় সময়ের প্রকৃত মূল্য কী। শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী যে ব্যক্তি সময়ের মর্যাদা বোঝে সেই তা সর্বোচ্চ লক্ষ্য অর্জনের জন্য ব্যয় করে। শ্রীকৃষ্ণ বলেন, যে আত্মার সঙ্গে সংযুক্ত সেই নিজেই সিদ্ধান্ত নেয় কোনো বাইরের প্রভাব ছাড়াই। সেই প্রকৃত যোগী যে নিজের ভেতরের নির্দেশকে বোঝে। একা থাকলে আমাদের সেই সুযোগ পাওয়া যায় যখন আমরা সিদ্ধান্ত নিজের মতো করে নিতে পারি। আজকের এই পৃথিবীতে যেখানে চারদিকে সামাজিক চাপ, বাইরের প্রত্যাশা আর অন্যদের মতামতের ভিড়, সেখানে একাকিত্ব এক আশীর্বাদ যা আমাদের সম্পূর্ণ স্বাধীনতা ও শান্তি দেয়। একা থাকার ফলে আমরা বাইরের কোলাহল থেকে দূরে গিয়ে আমাদের অন্তরের কণ্ঠস্বরকে শুনতে পারি। জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা প্রায়ই অন্যের পরামর্শে নির্ভর করি, ভাবি অন্যরা যেটা বলছে সেটাই আমাদের জন্য সঠিক। কিন্তু একা থাকলে বোঝা যায় আমাদেরও একটা অন্তরের কণ্ঠস্বর আছে যা আমাদের সঠিক পথ দেখায়। একাকিত্বে আমরা নিজের মনেই প্রশ্ন করি, এই সিদ্ধান্ত কি আমার হৃদয়ের কাছ থেকে ঠিক মনে হচ্ছে, এটি কি আমার আভ্যন্তরীণ শান্তির সঙ্গে মেলে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনে সেই প্রকৃত দিশারি। তার এই বার্তা বোঝায় আমাদের উচিত নিজেদের অভ্যন্তরীণ জ্ঞান ও উপলব্ধিকে চিনে নেওয়া। একা থাকলে আমরা বাইরের প্রত্যাশা থেকে মুক্ত হই এবং তখন আমাদের সিদ্ধান্ত শুধুমাত্র মন ও আত্মা থেকেই আসে। এই সময় আমাদের শেখায় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জানা কতটা জরুরি। একা থাকার মানে নিজেকে একাকী অনুভব করা নয়, বরং নিজেকে সংযুক্ত করে নিজের আত্মার ভাষা শোনা। এই প্রক্রিয়ায় আমরা নিজেদের গভীরভাবে বুঝতে পারি এবং আমাদের সিদ্ধান্তে কোনো বাইরের প্রভাব পড়ে না। একাকিত্বে আমরা বুঝতে পারি বড় কিংবা ছোট কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের অন্তরের শান্তি ও ভারসাম্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন আমরা বোঝার ক্ষমতা পাই যে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মনের অবস্থাই আসল। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, সঠিক সিদ্ধান্ত সেই যা আত্মজ্ঞান ও আভ্যন্তরীণ ভারসাম্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। একাকিত্ব আমাদের এই উপলব্ধি দেয় যে আমরা আমাদের সিদ্ধান্তের জন্য সম্পূর্ণরূপে নিজেই দায়ী। এই দায়িত্ব আমাদের আত্মবিশ্বাসে ভরিয়ে তোলে, কারণ তখন আমরা বাইরের চাপ নয়, আমাদের নিজের আত্মার দিকনির্দেশের উপর নির্ভর করি। এভাবেই একা থাকা আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও দৃঢ় করে তোলে, কারণ তখন আমরা শুধুমাত্র নিজের অন্তঃস্থ শক্তির উপর বিশ্বাস করি এবং কোনো ভয় কিংবা দ্বিধা ছাড়াই সিদ্ধান্ত নিই। জীবনে যখন আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাই তখন আমাদের বোঝা উচিত এই কঠিন সময়ই আমাদের আসল শক্তিকে প্রকাশ করে। এই সময় আমাদের শেখায় যে সাফল্য আমরা চাই তা আমাদের আত্মবিশ্বাস ও সংগ্রামের মধ্যে লুকিয়ে থাকে। আমরা প্রায়শই অন্যদের প্রত্যাশা ও মতামতের জালে জড়িয়ে নিজের পথ হারিয়ে ফেলি, কিন্তু যখন আমরা আমাদের আত্মনির্ভরতা চিনতে পারি তখন বুঝতে পারি নিজের ওপর বিশ্বাস কতটা প্রয়োজন। এই বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি মোড়ে একটি নতুন দিশা দেখায়। অনেক সময় আমাদের জীবনের দিশা নতুন করে নির্ধারণ করার জন্য একা সময় প্রয়োজন হয়। এই সময় আমাদের নিজের ভেতরের আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য চিনে নেওয়ার সুযোগ দেয়। নিজের সঙ্গে থাকলে আমরা বুঝতে পারি আমরা কি চাই আর কেন চাই। প্রত্যেকের জীবনে নিজস্ব পথ থাকে, আর এই পথে চলতে গিয়ে আমাদের নিজেদের হৃদয়ের কথা শুনতে হয়। যখন আমরা নিজের সঙ্গে সংযুক্ত হই
তখন আমরা সেসব বিষয় চিনতে পারি যেগুলো সত্যিই আমাদের হৃদয়ের কাছে। যখন আমরা প্রতিটি বিষয়ে অন্যদের অনুমোদনের অপেক্ষা করি তখন নিজের আত্মসম্মান হারিয়ে ফেলি। সত্যিকারের শক্তি আসে তখনই যখন আমরা নিজের ওপর বিশ্বাস রেখে নিজের জীবনের সিদ্ধান্ত নিই। সব সময় অন্যদের সঙ্গে মিলেমিশে সুখ খোঁজার চেষ্টা করা আমাদের আত্মসুখ কেড়ে নিতে পারে। আমাদের বোঝা উচিত, যখন আমরা নিজের ভিতরের শান্তি খুঁজে পাই তখন বাইরের কোনো কিছুর প্রয়োজন হয় না। এই সময় আমাদের শেখায় আমরা যেমন আছি তাতেই সম্পূর্ণ সন্তুষ্ট থাকা যায়। বাইরের জগতের সঙ্গে বারবার তুলনা করলে আমরা নিজেদের প্রকৃত সুখ হারিয়ে ফেলি। কিন্তু যখন আমরা নিজেদের সত্তাকে চিনে নিই তখন শান্তি আপনাতেই এসে পড়ে। এই একাকিত্ব আমাদের কিছু না কিছু নতুন শেখায় এবং আমাদের আরও শক্তিশালী করে তোলে। আমাদের জীবনের আসল যাত্রা বাইরের নয়, ভেতরের। যখন আমরা আমাদের হৃদয় ও মননের সঙ্গে যুক্ত হই তখন বুঝতে পারি যতটা বাইরে খুঁজি তার থেকেও বেশি কিছু নিজের ভিতরেই পাওয়া যায়। যখন আমরা আমাদের জীবনের সত্যকে জানতে আত্মমন্থন করি তখন বোঝা যায় সত্যিকারের সুখ ও সন্তুষ্টি বাইরের কোনো জিনিসে নয়, বরং আমাদের নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে নিহিত। কখনো কখনো আমরা জীবনের গতি খুব দ্রুত করে ফেলি, কিন্তু আমাদের বোঝা দরকার প্রতিটি পদক্ষেপেরই আলাদা গুরুত্ব আছে। যখন আমরা ধীরে ধীরে এবং ভেবে চিনতে চলি তখন আমরা আমাদের পথকে স্পষ্টভাবে দেখতে পাই। জীবনের সবচেয়ে বড় শিক্ষক আমাদের নিজেদের অভিজ্ঞতা। প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখায় কি করা উচিত আর কি নয়। আর যখন আমরা এই অভিজ্ঞতাকে যথার্থভাবে গ্রহণ করি তখনই আমাদের জীবন সত্যিকার অর্থে আলোকিত হয়ে ওঠে। যখন আমরা শিখতে শুরু করি তখনই আমরা জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠি। যখন আমরা নিজেকে ভালোবাসতে শুরু করি তখন আর কারো স্বীকৃতির প্রয়োজন হয় না। এই আত্মভালোবাসাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি দেয় এবং আমাদের লক্ষ্য পূরণের জন্য অনুপ্রাণিত করে। সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন আমরা ভয় ও সংকোচ ত্যাগ করে নিজের প্রকৃত ক্ষমতাকে চিনতে পারি। যখন আমরা নিজের পরিচয়ের সঙ্গে যুক্ত হই তখন আমরা নিজের স্বপ্নগুলোকে নির্ভয়ে বাঁচতে শিখি। আমাদের জীবনে সবচেয়ে বড় অবদান থাকে আমাদের নিজের। যখন আমরা নিজের প্রতি সৎ থাকি এবং নিজের উদ্দেশ্যের প্রতি নিবেদিত থাকি তখন কোনো বাধাই আমাদের স্বপ্ন পূরণ করতে আটকাতে পারে না। সত্যিকারের সুখ তখনই আসে যখন আমরা নিজের জীবনটা নিজের মতো করে বাঁচি, অন্যের প্রত্যাশা অনুযায়ী নয়। যখন আমরা নিজের ভিতরের শান্তি আর তৃপ্তিকে গুরুত্ব দিই তখন জীবন আপনা আপনিই সুন্দর হয়ে ওঠে। কখনো কখনো আমাদের মনে হয় আমরা একা, কিন্তু প্রকৃতপক্ষে এই সময়টাতেই আমরা নিজের ভিতরের শক্তিকে অনুভব করার সুযোগ পাই। যখন আমরা নিজের সঙ্গে যুক্ত হই তখনই বোঝা যায় যে আমরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত। জীবনের প্রকৃত উদ্দেশ্য বাইরের দৌড়ে নয়, বরং নিজের মনকে বুঝে তাকে গ্রহণ করাই লুকিয়ে থাকে। যখন আমরা নিজেকে গ্রহণ করি তখন আমরা জীবনের প্রতিটি দিকেই সফল হতে পারি। আজ যা কিছু আমরা করছি সেটাই আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলছে। যদি আমরা আজই নিজের মানসিকতা ও দৃষ্টিভঙ্গিকে সঠিক দিকে পরিবর্তন করি তাহলে ভবিষ্যৎ আপনা আপনি সুন্দর হয়ে যাবে। জীবনে পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা নিজের মধ্যে পরিবর্তন আনতে প্রস্তুত হই। যখন আমরা নিজেকে সংশোধনের জন্য এক কদম এগিয়ে যাই তখন আমরা এই জগৎকে বদলানোর শক্তি অর্জন করি। জীবনের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে এক নতুন সুযোগ। আমাদের উচিত সেই সুযোগগুলোকে চিনে নিয়ে সেগুলোর পুরোপুরি সদ্ব্যবহার করা, যাতে আমরা নিজের জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারি। অনেক সময় আমাদের মনে হয় আমাদের সব কিছু খুব তাড়াতাড়ি পেতে হবে, কিন্তু সময়ের সঙ্গে যখন আমরা চলি তখন বুঝতে পারি যে প্রত্যেক জিনিসেরই একটি সঠিক সময় আছে। ধৈর্য আর সময়ের যথার্থ ব্যবহারই আমাদের জীবনের উদ্দেশ্যকে পুরোপুরি বোঝার ক্ষমতা দেয়। আমাদের প্রকৃত পরিচয় আমাদের কর্মে থাকে, আমাদের বাহ্যিক চেহারায় নয়। যখন আমরা আমাদের কাজ সৎভাবে করি তখন সেটাই আমাদের প্রকৃত স্বভাবকে প্রকাশ করে। সত্যিকারের সাফল্য তখনই আসে যখন তা আমাদের ভিতরের তৃপ্তি আর শান্তি এনে দেয়। যখন আমরা আমাদের লক্ষ্য শুধুমাত্র অন্যদের জন্য নয়, নিজেদের জন্য অর্জন করি তখনই জীবনের আসল আনন্দ পাওয়া যায়। জীবনে আমরা যতবার পড়ে যাই ততবারই ওঠার শক্তিও পাই। এই পড়া আর ওঠার অভিজ্ঞতাই আমাদের আরও শক্তিশালী করে তোলে। যখন আমরা নিজের খোঁজে থাকি তখন বুঝি যে আমাদের শক্তি বাইরের কাউকে নয়, আমাদের ভিতর থেকেই আসে।
জীবনের সবচেয়ে বড় যাত্রা হলো নিজের পরিচয়কে জানা। সব সময় অন্যের সঙ্গে তুলনা করতে গেলে আমরা আমাদের আসল শক্তি থেকে সরে যাই, কিন্তু যখন আমরা নিজের সঙ্গে প্রতিযোগিতা করি তখনই নিজের প্রকৃত ক্ষমতাকে চিনতে পারি। জীবনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে এক নতুন শিক্ষা। যদি আমরা খোলা মন নিয়ে সেটাকে বুঝতে চেষ্টা করি তাহলে প্রতিটি অভিজ্ঞতা এক নতুন দিক দেখাতে পারে। মনে রাখতে হবে, সাফল্যের পথ কখনোই সোজা নয়। যখন আমরা কঠিন সময় পার করি তখন প্রতিটি পদক্ষেপ আমাদের আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। যখন আমরা স্বপ্ন পূরণের জন্য কাজ করি তখন পথে আসা প্রতিকূলতাগুলো আমাদের দুর্বল করে না, বরং আরও দৃঢ় করে তোলে। এটা গুরুত্বপূর্ণ নয় আমরা কার সঙ্গে দেখা করছি, বরং এটা গুরুত্বপূর্ণ আমরা তার কাছ থেকে কি শিখছি। প্রত্যেক মানুষের কাছ থেকেই কিছু না কিছু শেখা যায়, যা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে। আমাদের জীবন শুধু বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে আমাদের অন্তরের বিশ্বাস আর মানসিকতার উপরও। যখন আমরা নিজের চিন্তাকে ইতিবাচক দিকে মোড় নিই তখন আমাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। জীবনে সবচেয়ে কঠিন সময় সেই যখন আমাদের নিজেদের ভিতরের শক্তির উপলব্ধি হয়। ঠিক তখনই আমরা নিজের সেরা রূপে প্রকাশিত হই। আমাদের ভাবনাই আমাদের বাস্তবতা গড়ে তোলে। যখন আমরা নিজের ভাবনাকে ইতিবাচক করি তখন আমাদের জীবনও সেই পথেই বদলাতে শুরু করে। সত্যিকারের সুখ তখনই আসে যখন আমরা আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর মূল্য দিই, বড় কোনো লক্ষ্যপানে ছুটে না বেরিয়ে। জীবনে প্রকৃত শান্তি তখনই আসে যখন আমরা আমাদের ভিতরের কণ্ঠস্বর শুনি, অন্যের মতামতের ওপর নির্ভর না করে। জীবনে উত্থান পতন থাকবেই, কিন্তু প্রকৃত শক্তি সেই যেটা আমরা সেই পরিবর্তনগুলো থেকে শেখার মাধ্যমে অর্জন করি। কখনো নিজের তুলনা অন্যের সঙ্গে করো না, কারণ প্রত্যেকের পথ আলাদা হয়, প্রত্যেকের গন্তব্য ভিন্ন। আমাদের উচিত নিজের পথেই মনোনিবেশ করা। কখনো আমাদের ভুল থেকে শিখতে হয় যাতে আমরা সামনে এগোতে পারি। ভুল আমাদের সুযোগ দেয় নিজেকে বোঝার। আমাদের জীবন কোন দিকে যাবে সেটা সম্পূর্ণ আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। যখন আমরা আমাদের ভাবনাকে সঠিক দিকে মোড় দিই তখন আমাদের পথ পরিবর্তিত হয়। এই জীবনের যাত্রায় নিজের সঙ্গে যুক্ত হওয়া এবং নিজেকে গ্রহণ করাই সবচেয়ে বড় সাফল্য। যখন আমরা আমাদের প্রকৃত পরিচয়কে বুঝি তখনই জীবনের প্রকৃত আনন্দ অনুভব করি। যখন আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে বাঁচতে শিখি তখন এই দুনিয়ার আসল সৌন্দর্য চোখে পড়ে। তখন বুঝতে পারি যে প্রকৃত সুখ বাইরের কিছুতে নয়, বরং আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকিয়ে থাকে। সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন আমরা নিজের ভিতরের কণ্ঠস্বর শুনে নির্ভয়ে নিজের পথ বেছে নিই। বাইরের জগতের সিদ্ধান্তগুলো আমাদের আত্মসম্মানকে প্রভাবিত করতে পারে না যদি আমরা নিজের শক্তি আর বিশ্বাসের সঙ্গে যুক্ত থাকি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সেই হয়ে ওঠে যার সঙ্গে সে নিজেকে জুড়ে রাখে। যখন আমরা আত্মার সঙ্গে যুক্ত থাকি তখন সহজেই সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারি। একা থাকা এক আশ্চর্য সুযোগ, কারণ এই সময় আমাদের নিজের ভিতর তাকানোর সুযোগ দেয়। তখন আমরা নিজের কাছে গম্ভীর প্রশ্ন রাখতে পারি, আমি যা করছি বা যাদের সঙ্গে আছি তা কি আমার আত্মার উদ্দেশ্যের সঙ্গে সাযুজ্যপূর্ণ? যখন আমরা এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাই তখন বুঝতে পারি আমাদের চারপাশের মানুষ আর পরিস্থিতি আমাদের অন্তর শান্তিতে কতটা প্রভাব ফেলতে পারে। একা থাকলে আমরা বাইরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিজের আত্মার সঙ্গে যুক্ত হতে পারি। তখনই আমরা নিজেকে বোঝার চেষ্টা করি এবং বুঝতে পারি আমাদের জীবনে যারা আছে তারা আমাদের মানসিক ও আবেগগত অবস্থাকে কতখানি প্রভাবিত করছে। যদি আমরা ভুল সঙ্গতিতে জড়িয়ে পড়ি তবে সেটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য থেকে দূরে নিয়ে যেতে পারে। এই একাকিত্ব আমাদের বোঝার সুযোগ দেয় সঠিক সঙ্গ কতটা গুরুত্বপূর্ণ। যখন আমরা নিজেকে একা পাই তখন আমরা সেই সব মানুষদের থেকে দূরে থাকি যারা আমাদের ভিতরের শান্তি আর ভারসাম্য নষ্ট করতে পারে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যখন মন শান্ত থাকে তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এই একাকিত্বই আমাদের শেখায় কে আমাদের জন্য সঠিক আর কে নয়। একা থাকার এই অনন্য উপকারিতাই আমাদের বোঝায় যে ভুল সঙ্গ থেকে দূরে থাকতে হলে আমাদের নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। যখন আমরা সঠিক সঙ্গ গ্রহণ করি তখনই আমরা আমাদের জীবনকে সঠিক পথে চালিত করতে পারি।
এই একাকিত্বই আমাদের সেই সব নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে রাখে যারা আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যেভাবে এক টুকরো পাথরকে রত্নে পরিণত করতে হলে দীর্ঘ সাধনা ও কাটাছাড় দরকার হয়, ঠিক তেমনি আমাদেরও জীবনে ভুল সঙ্গ থেকে বাঁচতে শেখার মাধ্যমেই আমাদের আত্মিক মূল্য আর উদ্দেশ্যকে বোঝা যায়। একা থাকলেই আমরা সেই মূল্যটা বোঝার ক্ষমতা অর্জন করি। তখনই আমরা বুঝতে পারি আমাদের সময় আর শক্তি কতটা মূল্যবান, আর যদি ভুল মানুষদের সঙ্গে তা ব্যয় করি তবে আমরা আমাদের পথ হারাতে পারি। আমরা মাঝে মাঝে আমাদের আত্মার প্রকৃত পথ থেকে বিচ্যুত হতে পারি, কিন্তু একা থাকা আমাদের শুধু নিজেদের বোঝার সুযোগই দেয় না, বরং আমাদের শেখায় যে জীবনে সঠিক সঙ্গ বেছে নেওয়াও কতটা গুরুত্বপূর্ণ। কারণ সঠিক সঙ্গী আমাদের আসল ক্ষমতাকে চিনতে সাহায্য করে এবং সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সেই হয়ে ওঠে যা সে হৃদয় থেকে অনুভব করে। যখন আমরা আমাদের অন্তরের অবস্থাকে গভীরভাবে বুঝতে শুরু করি, তখন আমরা বাইরের পৃথিবীর ওপরে উঠে প্রকৃত সুখ ও তৃপ্তির স্বাদ পেতে পারি। একা থাকার সময়ে আমরা বাহ্যিক কোলাহল থেকে মুক্ত হই এবং আমাদের মনে এক ধরনের শান্তি ও ভারসাম্য আসে। এই সময়টা আমাদের বুঝতে শেখায় প্রকৃত সুখ কোনো বাইরের বস্তুতে নয়, বরং তা আমাদের ভিতরেই লুকিয়ে থাকে। যখন আমরা বাইরের প্রভাবের ঊর্ধ্বে উঠি, তখন আমরা ছোট ছোট মুহূর্তগুলোর গুরুত্ব বুঝতে পারি যেগুলোকে আগে অবহেলা করতাম। একা থাকলে আমাদের মনে হয় সুখের মূল উৎস আমাদের নিজের অভিজ্ঞতাতেই নিহিত। কোনো বড় সম্পদ, বড় আয়োজন বা সামাজিক স্বীকৃতি আমাদের সেই গভীর আনন্দ দিতে পারে না যা আমাদের মন ও আত্মা থেকে জন্ম নেয়। একটা সাধারণ মুহূর্ত, যেমন শান্তভাবে বসে নিজেকে সময় দেওয়া, নিজের সঙ্গে কিছুক্ষণ কাটানো বা এক কাপ চায়ের স্বাদ উপভোগ করা, এইসবই আমাদের প্রকৃত আনন্দের অনুভূতি দেয়। একা থাকার সময় আমরা নিজের সঙ্গে যুক্ত থাকি, আর এই অবস্থায় আমরা নিজেদের প্রয়োজন ও আকাঙ্ক্ষাগুলো স্পষ্টভাবে চিনতে পারি। তখনই বোঝা যায় আমাদের প্রকৃত আনন্দের জন্য যা কিছু প্রয়োজন তা কোনো বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না। এই আনন্দ আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে, শুধু আমাদের তা চিনে নিতে জানতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা হৃদয় থেকে ভারসাম্যপূর্ণ থাকি, তখন আমরা বাইরের জগতের অস্থিরতা থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারি। তখন স্পষ্ট হয় প্রকৃত সুখ আমাদের অন্যদের স্বীকৃতি, অর্থ বা খ্যাতি থেকে আসে না, তা আসে আত্মিক শান্তি ও ভারসাম্য থেকে। একা থাকলে আমরা আত্মার সঙ্গে সংযুক্ত হই, আর তখনই অনুভব করি প্রকৃত আনন্দ আসলে আমাদের ভিতর থেকেই উঠে আসে। একা থাকার এই সময় আমাদের শেখায় সুখের জন্য কোনো বিশেষ জিনিস বা কোনো বিশেষ মানুষ থাকা জরুরি নয়, বরং যখন আমরা নিজেদের ভিতরের অবস্থাকে বুঝতে শিখি এবং তা গ্রহণ করি, তখনই আমরা অনুভব করি আনন্দ তো আমাদের মনেই লুকিয়ে আছে। এই কারণেই যখন আমরা একা থাকি, তখন আমরা সেই সব মুহূর্তের স্বাদ নিতে পারি যেগুলো আগে তুচ্ছ মনে হতো। শেষমেশ একাকিত্ব আমাদের শেখায় প্রকৃত সুখ কোনো বাইরের উপকরণে নয়, তা লুকিয়ে আছে আমাদের অভ্যন্তরীণ ভারসাম্য ও মানসিক শান্তির মধ্যে। যখন আমরা আমাদের অন্তরের আনন্দকে চিনে নিই, তখনই আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে উপভোগ করার আসল আনন্দ উপলব্ধি করি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ভিতরের ঐশ্বর্য ও আত্মার মূল্যকে উপলব্ধি করে, সেই প্রকৃত প্রেমের স্বাদ পায়। যখন আমরা নিজেদের ভালোবাসতে শিখি, তখন আর বাইরের কোনো পরিচয় বা গ্রহণযোগ্যতার প্রয়োজন হয় না। একা থাকার সবচেয়ে বড় উপকার হলো এটি আমাদের আত্মপ্রেমের পাঠ শেখায়। আজকাল আমরা আমাদের সুখকে অন্যের প্রশংসা, সম্মতি ও স্বীকৃতির ওপর নির্ভর করিয়ে ফেলেছি, কিন্তু একা থাকার অভিজ্ঞতা আমাদের উপলব্ধি করায় যে প্রকৃত প্রেম ও আনন্দ কেবল বাইরের থেকে আসে না, তা আসে নিজেকে ভালোবাসা থেকে। যখন আমরা একা থাকি, তখন বোঝা যায় আমরা নিজেরাই নিজেদের সেরা বন্ধু। আমরা যতটা নিজের প্রতি ভালোবাসা দেখাবো, ততটাই আমরা অন্যদের থেকে সত্যিকারের প্রেম ও সম্মান পাব। একা থাকা আমাদের নিজেদের বোঝার ও আত্মার সঙ্গে সংযোগ করার সময় দেয়। এই সময় আমরা নিজেদের গভীরে গিয়ে আমাদের ভালো দিক ও দুর্বলতাগুলো চিনে নিতে পারি। একাকিত্বের অভিজ্ঞতা আমাদের শেখায় যে নিজের আনন্দের দায়িত্ব শুধু অন্যের হাতে ছেড়ে দিলে চলে না। নিজেকে ভালোবাসার মাধ্যমেই আমরা জীবনে প্রকৃত ভারসাম্য ও শান্তির অনুভূতি পেতে পারি। যখন আমরা নিজেদের ভালোবাসি, তখন আমরা নিজেদের নিঃশর্তভাবে গ্রহণ করি। আমরা আমাদের ত্রুটিগুলোকেও ভালোবাসা ও সহানুভূতির চোখে দেখি এবং নিজেদের উন্নতির জন্য অনুপ্রাণিত হই।
এর পাশাপাশি শ্রীকৃষ্ণ গীতায়ও বলেছেন, যখন মানুষ নিজের ভিতরের শান্তি ও ভারসাম্যকে বোঝে, তখন সে আর বাইরের পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না। যখন আমরা নিজেদের ভালোবাসতে শিখি, তখন আমাদের আর কারো প্রেম বা প্রশংসার প্রয়োজন হয় না। আমরা আমাদের সুখের জন্য আর অন্যের ওপর নির্ভর করি না, কারণ তখন আমরা বুঝি আমরাই নিজেদের সবচেয়ে বড় প্রেরণা। একা থাকার এই সময় আমাদের নিজেকে আরও ভালোভাবে বোঝার সুযোগ দেয়, নিজের প্রয়োজন ও আকাঙ্ক্ষাগুলোকে চিনে নেওয়ার সময় দেয় এবং নিজের সঙ্গে সময় কাটানোর সৌভাগ্য